মিজানুর রহমান আল আজারি যশোর মাহফিলে বলছেন একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি, এই নিয়ে কিছু বলেন, কথা তো ঠিক। আচ্ছা, এখন আওয়ামী লীগে চাঁদাবাজি করেনি, তখন চাঁদাটা করে দে বাংলাদেশ, এগুলো কে? এখন হেদল না, হ্যাঁ আগে খাইতো মালেকে, আগে খাইতো মালেকে, এখন খায় খালেকে। আগে খাইছে জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে। আগে খাইছে টুটুল্লা, এখন খায় রায়হান্না। কি রে ঘটনা? তোকার আমার টুটুল্লা আছে না, রায়হান্না আছে না? মাগো ইটালির টুটুল আবার রাগ না এখন। এই টুটুল তুই ন, কিন্তু এটা অ্যাজ ফর এক্সাম্পল। আচ্ছা, আমার আজারি ভাই কাল্লা নেখায়াত দেখ পড়ে আমিন। তারপর আরেকজন লিখছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জনগণের আফা, দিল্লিতে কেমন আছেন? দিল্লিতে কেমন আছেন জানবার সময় কই বেড়া, কিনলে আনা জানানোর দরকার আসেনি? জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে না, আল্লাহকে চাইবেনি কোনো কি অবস্থা আছে তোমার ক্লাসমেটেরা। আল্লাহ টাইম না একটু বলে আরাম করি। সূরা আসাফাতে এগুলো আছে, এই তিনটা আছে। তারা চাইতে চাইবে, আল্লাহ কত চাও না, কোন আল্লাহ চাইতার না, সময় নষ্ট। সে কেমন আছে আমরা জানার দরকার নাই, তার জ্বালায় অতিষ্ঠ কইলা কইলে হয়ে গেছে গিয়া, কথা ঠিক কিনা? এরকম নির্যাতন আমাদের 40 কোটি মানুষের করছে, যেটা আর ইতিহাস লিখতে হইতো না। তার রিসাইকেল বিনে তুইরা ভুলে গেছি, তাকে ভুলে যাও, লাগা ভুলে যা, ঠিক কিনা? শুধু একটাই দোয়া করবি, তার এই যথোপযুক্ত শাস্তিটা যাতে আল্লাহ তারে ভোগ করায়। কেমন আজারি সাহেব, আমি খেয়াল করছি ভিডিওটা, এত ধৈর্যশীল মানুষ কত কষ্ট করে মানুষকে রিকোয়েস্ট করে, কে মনে কার কথা। 3 ঘন্টা লাগছে নাকি ওনাকে স্টেজে আনতে। এটা কি তাফসীর মাহফিল না এটা আসলে কি? দেখেন, আসর থেকে বসে রইল এই বুড়া মানুষগুলো, শ্রোতা কারা করে, আর নিষ্পাপ ছোট্ট সোনামণিরা, এরা সত্যিকার আমার স্টুডেন্ট। ওরা কিছু পাবে, কিছু মুখস্থ করতে না পারলেও তারা ঘুমালেও ফেরেশতারা দেখাবে আল্লাহ সে ফার্স্ট বেঞ্চে বসছে, আওয়াজে আওয়াজে বেদিশে হয়ে গিয়ে তাদের ঘুম পাড়িয়ে গেছে। আমার আল্লাহ বলবেন যে তাদের হাতেও জান্নাতের প্যাকেট দিয়ে দাও। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাফসীর মাহফিল করা হয়, তোমরা মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। তোমরা কাজে 2টা করবা। 3 নম্বর কাজ আমি করব, তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। দেখেন, হাকিজ ফাউন্ডেশনকে আল্লাহ নেখায়াত দেখ, তাদের খেদমত আল্লাহ কবুল করুক। 9টা প্যান্ডেল দিয়ে তারা করলো বিশাল মাহফিল। সেখানে হাজার হাজার মোবাইল চুরি হলো, মা বোনদের মোবাইল কেড়ে নিল, অলংকার কেড়ে নিল। এগুলো কি কোনো হিন্দুরা করছে? এরা কারা? মুসলমান। এরা কারা? এই সমস্ত মুসলমানের আল্লাহর দরকার নেই তো। কোন মন্দিরে পূজা অনুষ্ঠানে এভাবে হয়নি। হ্যাঁ, যেখানে দেখবেন গ্যাদারিং, তাদেরকে বারবার কমান্ড দেওয়া হয়, তারা মানে না। এরা সঠিক না, এদের মতলব খারাপ। এদের কি টিচারের কথাই হাতে বোঝে না, বুঝতে চেষ্টাও করে না। তারা আসতে বলছে কি দরকার নেই, তার ময়দান খালি যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলামাতু আলাদিস জিনা, গুগলে ঢুকলে দেখবেন জারগা ফলার আলামত কি। জারদ সন্তানের আলামত হচ্ছে জনসভাতে, গ্যাদারিং পূর্ণ এরিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করা। অনেকে মানুষ দেখলে ঠিক দেখতে পারে না, একটু কাবজা শুরু করে নিজের নিজে একটু মনে করে আর কি। এখান থেকে শেষ মাথা পর্যন্ত কত সুন্দরভাবে বসে থাকে। আরো আমাদের প্রায় 5000 মানুষ বসার জায়গা আছে, আসেনি? তাহলে এখানে 200 মানুষ কোন উদ্দেশ্যে ঠেলাঠেলি করবে? এই জন্য মজলিসের আদব আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বিশ্ব নবী বলছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মজলিসের আদব মেনটেনেন্স করে চলবে, যাতে আপনার আব্বা আম্মাকে সকলে ভালো বলে দেব, মুখের সন্তান কত ভালো। আসর থেকে তো আমিও প্রস্রাব রাখতে পারিনি, 3-4 বার আমি প্রস্রাব করলাম। তাইলে বুড়ো মানুষটা কিভাবে বসলেন? তিনি তো বড় শিক্ষিত না। এইটাকে বলা হয় সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। পড়ি আমরা আমিন। যেখানে যাবেন এই জিনিসগুলো ফলো করবেন।
আল্লাহর অশেষ রহমতে আপনাদেরকে আল্লাহ বরকত দিবে। আমি আতঙ্কে আছি, আজারি সাহেবের মাহফিলে কি দুর্ঘটনা জানি ঘটে। একটা দুর্ঘটনা ঘটলে প্রোগ্রামগুলো সব অফ হয়ে যাবে। ইসলামের দুশ্মনেরা তো এই জিনিসগুলো চায়। তাইলে গ্যাদারিং না করলে, যার যেমন সুন্দরভাবে বসলে, তাইলে তো কেউ দুর্ঘটনা ঘটাইবার সাহসও পাইল না, ঠিক কিনা? কারণ সেখান থেকে বসা অবস্থা থেকে একটা মানুষ অকারেন্স করলে, কোনো হামলা করলেও তো ধরতে পারবে। কিন্তু এখান থেকে কোনো ঘটনা যদি ঘটাইয়া দেয়, কোনো ধরার কায়দা আছে? এই জন্য এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। এটা কেন বলছি বুঝবেন আপনারা। অনেক জায়গায় এগুলো তো নিউজে আসে না, স্টেজ অ্যাক্সিডেন্ট হইয়া কারেন্টের এই যে ভোল্টেজ, হাজার হাজার ভোল্টেজ ধরে সবগুলো মানুষ একসাথে মারা যাবে। গ্যাদারিং পূর্ণ জায়গাতে হচ্ছে করিডোর রাখা, এক্সিট, সেফ এক্সিটের জন্য একটু পথ রাখা। কারণ টয়লেট হইল, পেশাব পায়খানা রাখতে পারলো না, যাতে এখন এই মানুষটা এখন শেষ মাথা যাইতে লুঙ্গি টুঙ্গি বড়াই ফেলবে। এই জন্য একটু সেফ এক্সিট 2-3 ফুট জায়গা দাঁড় বাঁধি রাখবে, যাতে যাইতে পারে। একটা বিপদ হলে যাতে মানুষগুলো ফালাইতে পারে। মদিনা তৈবার বাড়িগুলো দেখিয়ে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীও যদি মানুষ হয় কোনো অসুবিধা নেই। এত সুন্দর রোড করা, বিল্ডিং গুলা করা, সারা ওয়ার্ল্ড এমন। আমাদের দেশে 3 ডিসিমেল কিনিয়ে মাইজ দিতে হাতে 3 তলা উঠে আলা। কয় ডিসিমেল? 3 ডিসিমেল। আর হাতে সাইল কিনবো, ভাড়া দিব, দে মাড়াইটা দিয়ে আছে 50 জন, হাতের আব্বার জায়গা অটো ইডালে কাড়াইব। এই তত্ত্বাবধায়ক সরকার এই আইনটা করে দেওয়া উচিত। 40% জায়গা খালি রাখা দরকার। সারা ওয়ার্ল্ড এই আইনটা ফলো করতেছে। কথা ঠিক কিনা? বুঝবেন। যাক, আমি ওয়াজটা শুরু করি। ডিসিপ্লিন জন্য যেহেতু কথাগুলো নেটে যাচ্ছে, এই জন্য আমি বলছি, এটা তোদেরকে ইনশাল করার জন্য বলি নাই, এই নেটে শুনে যাতে তারা হেদায়েত হয়। পড়ি আমিন। আজকে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি এলাস সায়েন্স ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলবো। কি সায়েন্স? রিটার্ন আসলো না। এলাস সায়েন্স কি সায়েন্স? আর কি বলছি? ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। আইয়ে না মূর্তি কলক মরে গেছে তো, কথা কর। ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। ওমা, এ সায়েন্স তো আমরা আর শুনলাম না। আমরা মেডিকেল সায়েন্স শুনছি, সোশ্যাল সায়েন্স শুনছি, তারপরে স্পাক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স শুনছি, জুলজি সায়েন্স, কত সায়েন্স শুনলাম হুজুর। ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স, এলাস সায়েন্স নিয়ে তো আমরা কিছুই শুনলাম না। এটা আমি আবিষ্কার করছি। অর্থ কি? আফসোস থিওরি, আফসোস বিজ্ঞান। কি বিজ্ঞান? আফসোস বিজ্ঞান। আমি একদিন হুতি কোরআনের কইলাম, রে মনু, তুই তো কত কিছু বর্ণনা করছো রে, এটা তোর ইয়ে কোনো আফসোস কোনো কোনো কথা আছে না মনু? কোরআন আমারে বলে, শুরু করে দিছি গো। এ কতক্ষণ বয়সে শুধু মোবাইল থেকে বললে কাবজা করে ফেললে। সবচেয়ে বেশি বালা জায়গা করো, শুধু জিয়ানো বক্তারে বই আয় মাহফিল করলে কোনো অতিথি, হলদান অতিথি, মানুষ মেহমানের দরকার নেই। বক্তারে কাঠে চেয়ার একটা বাঁধি, গাছের মধ্যে চেয়ারিটা লটকায় আয়ু, যাতে কেউ একটু হারে। বিশ্বাস করো, আইডিয়া আরো 10 বছর আগে এই পলিসি এটা করছি। তারে ওই ইয়াদি কেরান সিস্টেম আজকে বেটা তুই উড়াই, তারে এরা তুই আয়ু হে ওয়াজ করো, বক্তাও দায়িত্ব এলো টাইম লিয়ে দিই, টাইমও কন্ডিশনই নাই তো। হেতে এরা 1-1.5 ঘন্টা ওয়াজ করবো, তার টাইম শেষ, তারে বেকুতি আজকে বেটা তুই নামাই করে যাওয়া হবে। এতক্ষণ ওলা যদি কাপজাপ করে, গুলো 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 করে, মোবাইল ধরে, হেতের 1 মিনিটে যে 30টা টেলিভিশনে সারা ওয়ার্ল্ডের 1000 কোটি মানুষের কয় হাজার বছর নষ্ট হইব 1 মিনিট হাতের গুতাইলে। কথা ঠিক নেই? প্রত্যেক দিনে বেজ্জিতি করি মানুষ হয় না কেউ। আইও ধরি কিন্তু বাঘের মতো, আইও ক্যাডার কম ন, আইও ব্যক্তি সাইজ করে গেলে তাগো একদিন না 27-10 দিন যা লাগে। রেডি? তাই কইলাম, এর মনু আফসোস লই তোর ভিতরে কোনো কথা আছে না। হেতে আরে কর আফসার সাহেব নাই কিনলে তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমার এখানে সব কথা আছে। মাশাআল্লাহ, এই একজন ক্লাস 1 স্টুডেন্ট পেলাম। আল্লাহ তুমি কবুল করো।
ফার্স্ট ক্লাসের উপরে, পুরা ম্যান অফ দ্য ম্যাচ সে। এই যে সে রিসিভ করছে, আল্লাহকে জাগা মতে থ্যাংক ইউ দিছি, এটা হলো ব্যাকফিট আসছে। সে ক্লাস 1 স্টুডেন্ট, আল্লাহ তাকে জান্নাতের জন্য কবুল করুন। সোজা কথা, নগদে দোয়া, কোনো বাকি তিনও আর কাছে। এখন দেখো আছে কইলাম ওই সেক্টরে তুই ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা কইছ, বাপসারি 9টা আয়াত আছে, 9টা কয়টা আফসোস লই 9টা আয়াত করছে, 9টা সেকশনে আল্লাহ। আমি এটা গবেষণা করি, আমার খুতবার 23 নম্বরে আলোচনা সেট আপ দিছি। আমিন কও। আফসোস কিতা বুঝত তুই ধর তুই শারমিনের লগে হুজ্জত ক্লাস পাইবে, ইয়ার তো নিত্য ডায়লগ না করলে তো কলজা ঠান্ডা হয় না। নরফাটি ওয়াজ করছি আর বাইর লোকে নরফাটি, সেদিন এই কথাটা কই না হরুগা দিনের বেলা মাহফিল হুজুর আজ তো শারমিন আর সবুজের কথা কইলেন, এখানে শুনতে আইয়ে কিন্তু আপনার ওয়াজা নাই শুনছি, কত সুন্দর আউট, কোনো কথা নাই, টু দ্য পয়েন্ট। কোথায় সে সাইফুল্লাহ মনির, নাজমুল ভাই, ওনার ভাই নাজমুল ইসলাম শামীম, টু দ্য পয়েন্ট। ইসমাইল সাহেবের কথা টু দ্য পয়েন্ট, শোনার লোক নাই রে, ওয়াজটাই নষ্ট হয়ে যায় আমার মনে হয়। যেন শুধু এখন ওয়াজ হলো জিয়ানো যত বেশি মানুষ হয়, একটা ওয়াজ হয়েছে রে, কি তো হয়েছে, কতটুকু আলোচনা পাইলেন, রিসিভ করলেন, কতটুকু বলতে পারলো, সেটা কেউ কমেন্টস করে না। ও দারুণ ফাজার ফাজার লোক, কি লোক, ফাজার ফাজার লোক। যাক, আমি এটি করে সময় এমনি নষ্ট করছি, আমি আলোচনা করি। এই আফসোস মানে তুই ক্লাস 5-এ হচ্ছ, কে সবুজা, কে কার লগে মনে মনে স্বপ্ন আঁকছে, কেউ দেখে নাই, হৃদয়ে যদি শারমিনকে পেতাম রে। আচ্ছা, একসাথে 6-7 হইল, ক্লাস 10-এর পর শারমিন বিয়ে হয়ে গেল, সবুজও একসাথে পরীক্ষা দিল, কিন্তু কপালে লেখা ছিল না, তাকে পাওয়া হলো না। এই যে বিষের ব্যথা, তোর দর কষ্ট লাগতেছে, বা পিঙ্কি বা নাহিদা, যেটা জাস্ট একটা নাম আর কি, আমি বলে দেওয়া। এই যে তোর একটা আফসোস, তুই গেছ ঢাকা ইউনিভার্সিটির মনের মানুষ পাইলি না। আমার বাকিপুরে নাজিমে ইটালি গেছে, আরে আল্লাহ, যদি আমি ইটালি যেতে পারতাম তাহলে নাজিমের মতো মাছ দিতে বাড়ি করতে পারতাম, একটা আফসোস। এই গ্রামে কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পাইছে, যদি আমি হইতে পারতাম। বা কাজী ইব্রাহিম সাহেব বিশ্ববিখ্যাত স্কলার হইল, আল্লাহ আমি যদি হইতে পারতাম। আল্লাহ বিজ্ঞানী হইলো 1 পয়সার লোহা দিয়া সে আইফোন বানায়, 3.5 লাখ টাকা মানুষ থেকে হাতায় নিচ্ছে, আল্লাহ আমি যদি এমন হইতাম। কেন একটা ক্যামেরা 5 লাখ 6 লাখ টাকা, আমি যদি সেটা বানাইতে পারতাম, আমি যদি বিমান আবিষ্কার করতে পারতাম, এই ডগিতে যদি আমার 10 কানি জায়গা হইতো, বা অমকের নজরুলের বউকে এত সুন্দর, বাবির দিকে চাইলে কলিজা ঠান্ডা হয়ে যেত। আহা, কিতা বিয়ে করছি, ও আফসোস আইয়ে না। মহাগ্রন্থ আল কোরআন এর খুব এই 9টা সেক্টরের আফসোস নিয়ে 9টা আয়াত আল্লাহ নাজিল করছে। আর জোরে এই 9টা কথা শুনি ওয়াজ আজ্জা শেষ, শুনবি নি? রেডি? কারা কারা শুনতি নো আতুডা? তারপরে সবাই ফাঁস করছে কিন্তু ঠিক আছে, মুহূর্তে না মাল আছে, বোঝা গেল এই যে সে বুঝতে পারছে ভুল হইতেছে, মানে আতারে ব্রেক করছে, সিটিং উড়ে গেছে, কিন্তু সিগন্যাল দিছে জগামত উড়েছে, তো হাত হাতে উকের ঠেলা উড়ে গেছে। যা, সকলে গোল্ডেন এ প্লাস, আমিন। তো 1 নম্বর হচ্ছে রাজত্ব নিয়ে মানুষ আফসোস করবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। ওই ইয়া লাইতানি, আমি সেদিনের ভয় দেখাচ্ছি তোমাদেরকে, আল্লাহ বলছে, যে দিনের আযাব অত্যাসন্ন আসতেছে, এই আযাব দেখি কাফেররা কইব, আমার জীবনের জন্য যদি আমি আগেই কিছু প্রেরণ করতাম, কিল্লে প্রেরণ করলাম না নেকামল,
বাকিপুর কেন আল্লাহর ওলির মাহফিলে আসলাম না, কেন দান সাদাকা করলাম না, কেন ভালো কাজ করলাম না? আহ ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। আমি যদি মাটি হয়ে যেতাম। সেদিন জো বাইডেন তাম পৃথিবীর সেরা মানুষ, সে এখন সে আফসোস করবে, আল্লাহ রাজা কিনলে বানাইলা তুমি, মোবারক ভাইয়ের মতো, আফসারি ভাইয়ের মতো, আমার কলজার মানুষগুলোর মতো তুমি যদি আমারে মুমিন করতে, আমি যদি এই ভালো কাজগুলো করতে পারতাম এদের মতো, এই সময়টা তারা যেভাবে কোরআনের জন্য দিছে, তা আমি এ রাজা মাজা কি লাভ হইল? আজ আমি জাহান্নামের দিকে চলে যাচ্ছি, আফসোস আমার জীবনের জন্য। হাসরবাসীরা কোটি কোটি মানুষ আফসোস করবে। আল্লাহ কয় নবীও ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুন মুবিন। আমি মানুষকে নুতফা দিয়ে বানাইলাম। আমি হযরত আল্লামা জো বাইডেনকে একটা শুক্রাণু দিয়ে বানাইছি, তার আব্বা সহবাস করছে আর তার মাল লগে 40 কোটি স্পার্ম দিছি, একটা টিকেই তার মায়ের রেহেমে দিছি, দিয়ে আমি জো বাইডেনের বানাইছি। হেতে মাস্টার ডিগ্রি পাস করি 30 বার গেছে আত্মহত্যা করে ফেললে, কোনো চাকরি হয় না, কিছুই করতে পারে না। আমার রহমতের ফেরেশতারা তারে বাঁচাইছে, যেখানে আত্মহত্যা করলে সে মারা যেত। আমি আল্লাহ তারে এমন এস্টাবলিশ করছি, তাম পৃথিবীর রাজত্ব তারে বুঝাই দিছি। আর হেতে ফাইজা হুয়া খাসিমুন মুবিন, সে আমার লগে সুস্পষ্ট মার্কেটিং করে, আয় আল্লাহ কি আসিনি, কি এর আল্লাহ, কি এর ইসলাম, কোন হাগলে ওয়াজনে এত সুন্দর বতুই, এগুলো তো হাগলের মাথা খারাপ, হাগলের তো মাথায় নাই, আমার বলে মাথা খারাপ। আঙলে কি কয়, হাগলের রাগ করে যাবে, তারপর ঠিক হইব ইয়া লাইতানি কুনতু তুরাবা। কেন আজকে কেন আমরা মাটি হয়ে যাচ্ছি না কেন? আল্লাহ কি জন্য জান্নাতটা দেখাইলা তুমি? দেখাও, মাটি করো। আমরা চাই ভাই রে চলে তাইলে, হ্যাঁ আগরটা মেকআপ কইছিলি শুক্লা গিরি। আমাদের স্টাইল কি হবে? আমরা জান্নাতে সোফা সেটে হুম ওয়াজওয়াজহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজুরুন মুত্তাকিউন, তারা তাদের ওয়াইফদের সাথে গায়ে হেলান দিয়ে সোফা সেটে, ওয়াইফের গায়ে হেলান দিব, ওয়াইফের বালিশ বানাইবো, তুই কত থাক, তারা দৃশ্য চাইতে থাকবে, বাইরে রে তুই না ফতির না, তোর কথা নেই না, মানুষের তো লাগছিল মহাগ্রন্থ আল কোরআনে বলছে সিনারিটা কাসান দিহাকা, দুইটা ওয়ার্ড। জান্নাতের হুরেরা, পানির বোতল আছে, জান্নাতের হুরেরা পরিপূর্ণ সরাবান তহুরা স্বচ্ছ পান পাত্রে ধরি, শাড়িটারে এমনি দিই, গুন্ডাটা দিই, চোখটা লাড়া খাওয়া, চোখের ভুঁড়িটা এমনি দিয়া এইভাবে শাড়িটা ধরি, বস মোবারক ভাই ধরুন খান, ধরুনের প্লুরাল নাম্বার ধরুন, কাসান দিহাকা, দুইটা ওয়ার্ড। পৃথিবীর এমন কোনো ভাষা নেই যে দুইটা ওয়ার্ডের এত অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ট্রান্সলেশন করা। স্বচ্ছ পান পাত্রের ভিতরে সরাবান তোহরা মদ দেওয়া হবে, কিন্তু আসলে স্টাইল হলো কি, হুরেরা এভাবে ধরি পরিবেশন করাবো, বস আসসালামু আলাইকুম খান, কি দিখাইবেন, লাহমি তৈরিন মিম্মা ইয়াশতাহু, আপনি পাখির বুনা করা গোশতের সাথে সরাবান তোহরা চমক মারবে। ফ্রাই আছে না, ফ্রাই চিকেন ফ্রাই, ও হোটেল মোহাম্মদিয়া চিকেন ফ্রাই, আসলে মদঘর যারা জিজ্ঞেস করিস যাস তো, হ্যাঁ গোস্ত বুনা করা, একটু ফ্রাই করা গোস্তটা কামড় দিলে ভালো লাগে, একটু ফ্রাই করা গোস্তে কামড় দেয়, খায় আর মদ মারে। তখন আমরা এভাবে ডালান দিয়া, ও ভাই রে জমাইন না, আঙুলের মেকআপ পেছিল না, চালা চালা রে ভাই চালা, আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন কি দৃশ্য দেখাচ্ছে, ফি শুগুলিন ফাকিহুন, শুগুলিন এখানে সহবাস অর্থে আসছে, তারা সেখানে আবার আরেক অর্থ হচ্ছে আড্ডা, তারা আড্ডা দিবে লেকের ফাড়ে, জান্নাতের লেকের ফাড়ে।
তখন তারা এই সমস্ত জিনিস দেখে আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাব, আল্লাহ তুমি মাটি করো, আমাদেরকে ধুলিকণা করো, ওয়াটুনি ইফাই ওয়া দাস্ত। মুসলমানদের এই আফসোস থাকবে না, তারা সফল। তাইলে তুই শহরের মানুষ হই, ব্রিক ফিল্ডের শ্রমিক হই, তুই ঠৈকজত না জিতছত। হযরতুল আল্লাহ জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদেবাহুল্লাহ তাআলা হেতে এই দুনিয়ার রাজা হই ঠকছে না জিতছে, আরো জোরে। আফসোস আমাদের নেই, কথা আর বাড়ালাম না, যেহেতু সেখানে সময় লস করছি, আলোচনা আগাইতে হবে। 2 নম্বর আফসোস, হায় যদি পরকালের জন্য কিছু প্রেরণ করতাম, দুনিয়ামুখিতার জন্য আফসোস করব। আল্লাহ বলতেছে কিভাবে, দেখ, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম। এই একটা মোবাইলে এলমে গায়েবের মতো ওহির এলেম এখানে আসে, তার ছাড়া ঘটনা ঘটাল, কত চেষ্টা করি, গবেষণা করি, এগুলা পড়লো, কিন্তু একটা মিনিট কোরআনে কারিম গবেষণা করব সময় নাই। দুনিয়া বিজি, মাঝদি শক মার্কেটে দোয়ান আছে, মাঝদি সুপার মার্কেটের দোয়ান, 8টাতে যা 10টা আইয়ে, হিসাব নিবেশ মিলেতে মিলেতে আরো লাগে হাতে 2 ঘন্টা, বাবিয়ে সাইরা সুদি হাতে বাড়িতে কুকির হুইতে ন পারা, তুই এসব তোর রঙে কাইলা 3 লাখ টাকা কিস্তি ইসলামী ব্যাংক, আয় আগলে গেছি এই সমস্ত, তুই হইতো না, তুমি হতে দিনে 8টাতে যাও, 2টাতে হতো, তা আমি তো শেষ। যৌবন থাকিতে বন্ধু আইল না। হেতে কি ব্যবসা করে না ব্যবসা হেতেরে করে? কথা কথা, ব্যবসা হেতেরে করে। বিজ্ঞানীরা লেখে এই যে মাথা, যদি এই টেকনোলজিটা কেবল গুলা মানুষে বসাইতো, যন্ত্র দৃশ্যের করতো, 48টা পৃথিবী লিখতো। লক্ষ লক্ষ কম্পিউটারের ক্ষমতা একটা মাথাতে, মাত্র মগজদার 2% কাজ করে, আর 98% আল্লাহ খালি রেখেছে। আর কোম্পানি আইসে লুন সিটে বইতাম না, বইবকে এই 2% আমি রাখি দিছি, 98% রাখি দিছি বন্ধা। মেমোরি তুই কতি, তুই বিমান বানাইছ, তুই রেল ইঞ্জিন বানাইছ, তুই ক্যামেরা বানাইছ, তুই ব্যাগ কিছু করছ, এই তুই চাঁদের দেশে গেছ রকেট লই, তুই অস্ত্র বানাইছ, পরমাণু বিদ্যা, পরমাণু বোমা, এনতো টিপ দিছ, তুরা পৃথিবী শেষ, জয় বাংলা। আমি 98% খালি দেখছি, অল্প কত সফটওয়্যার প্রসেসর আয় আল্লাহরে কত তুই স্থান দিয়েছে, তাই সাইয়ে কেউ ছিল না আমার আল্লাহরে। 1000 কোটি মানুষের ভিতরে গ্রহে মাত্র 100 কোটি মুসলমান, আর 900 কোটি মানুষ আল্লাহরে পাত্তাও দেয় না। আয়ত্ত তো করে মাস্তি করি বেলা করি না, এগুলো তো আমি বিশ্বগুরি দেখি, খেয়াল করি, বিশ্বাস করতেন না। ওমরা করছেন না? আমি সৌদি আরবে ছোট্ট ছোট্ট হলেন দেখছেন নি, মানুষের কি ডক বুঝা যায় না, হুরের বর্ণনা হেতাকর দিকে সাই করলে করণ যায়। মালয়েশিয়া এই আপনার সিঙ্গাপুর সমুদ্র সৈকত কত ঘুরলাম, এক এক মানুষ 6-7 ফুট লম্বা, এত সুন্দর, সরে পুরো শরীরে হাত পা খেয়াল করলাম, কোনো একটা বিচির দাগও নাই, নূর চমকে, চোখগুলো মনে হচ্ছে না আল্লাহ বসাই দিছে, কেমন চুল, এই বুকের ছাতি, আহারে মা বোনেরা রে, লাল গোলাপের মতো চেহারা। ও মা সমুদ্র সৈকত গোসল করি ল্যাংডা উঠে দিচ্ছে, আয় দেখ কানলাম। আমার লগের বাঙালিরা 20-30 গে আছে বডিগার্ড, হুজুর 6 হয়েছে না 1 খাইছে না, বাবির কথা মনে হয়েছে, বললাম বাইরে কাঁদতেছি রে ভাই, এত সুন্দর মানুষগুলোরে আল্লাহ কেমনে জ্বালাই বলে জাহান্নামে রাখে না। তাম পৃথিবীর মানুষ দেখলাম দুনিয়া লয় চিন্তা, একটা বাপ রবের হলে চিন্তা করো, সময়টা কই। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, কত দুঃখে আল্লাহ কথাটা কর। আল্লাহর কি দুঃখ আসেনি? নাই। উনি দুঃখ থেকে বোনা যা তো করে বুঝে ফেললে কই,
আল্লাহ এমনি কাটাই কয় নবীও আমি আল্লাহরে চাই না হোসেন দাম তারা দিল না। এই মাথার মগজের পিছে দিয়ে একটা এক্সচেঞ্জ অফিস আছে, প্রসেসর কম্পিউটার দেখবি, ল্যাপটপ একটা মোটর আছে, কম্পিউটারটা অনলি হাতে চলে, কঠিন এতে সবসময় ছোট্ট কত লোহারে ঠান্ডা করে। আমাদের গাড়িতে রেডিয়েটর আছে, একসাথে তেলের লাইন, আগুনের লাইন, পানির লাইন সব এই এন্দি যায়, যেন আগুনটা চলে 100 ডিগ্রি সেলসিয়াস। এই আগুনটারে সামনে দিয়ে একটা ফাঁকা আছে, এইটা প্রসেসর, এইটারে ঠান্ডা না। এই রেডিয়েটরের ফাঁকাটা যদি নষ্ট 5 মিনিট আমাদের ইঞ্জিনটা চলবে না, মুহূর্তে আগুন লাগে যাবে। বিজ্ঞানীরা কয় এখানে এতটুকু একটা প্রসেসর আছে ব্রেন এরিয়া দিয়ে, মানুষ কাজ করতে চায় মাথাটা যে গরম হয়। দেশে এন্দি উদয়পুর রাস্তার মাথা উদয়বাবু নাটে কয় রে শামসুর তুই কিন্তু মেজাজ খারাপ করেছি, সান্দি গরম করেছে কোবাল বান্দির রো কত কিতা করবি সাহসি মাথা কিন্তু গরম করেছি। তাইলে বোঝা গেল মাথা গরম হয়, মাথা গরম হয়। বিজ্ঞানীরা লেখে এই মাথাটারে প্রসেসরটারে ঠান্ডা করতে পদ্মা, মেঘনা, যমুনার মতো আন্তর্জাতিক 3টা নদীর পানিরে হোস পাইপ দিয়ে সেটিং করে দিয়ে যদি মাথার মগজের ডালে স্প্রে করে তারপরও ঠান্ডা হবে না, ও এত গরম হয়। রব্বুল আলামিন যে কোনো একজন মেকার, ইঞ্জিনিয়ার, প্ল্যানার উনি এটারে ঠান্ডা রাখে। আরো জোরে, এই চোখের কেলভিন কত কত আলো গ্রহণ দেখতে পারে, ক্যামেরা মাত্র 2-3 লাখ। আর এই লাইট যদি সারা পৃথিবীতে সব জ্বালাস, এটাতে কেলভিন কম, বেল নেই, রেজুলেশন ওইভাবে আসবে না আলো ভিডিও। সূর্যের মধ্যে কোটি কোটি কেলভিন, আর ওইগুলা রিসিভ করার জন্য তো চোখে আছে 3 কোটি রিসিপ্টার, একসাথে 3 কোটির রং ধরে এতে, যেগুলা বর্ণনা করার মতো ভাষা নাই দুনিয়াতে। 3 কোটির রং কোনটা কোনটা লিখবেন কেমনে? আপনি চান না কত রকমের রং দেওয়া যায়, আপনি কিন্তু ভাষায় প্রকাশ করবেন 7 রং, কিন্তু আসলে কিছু অন্য কালারের রঙ আছে, এটার রং মিক্সার। এটা তাম পৃথিবীর সব ভাষা দিয়ে লেখা যাইত। আল্লাহ এর পরে ধাক্কা দিক আফালা তুবসিরুন, এর তুই দেশা তোরে 3 কোটি লেন্স লাগা দিছি, আয় আল্লাহ দেখলি না। আফালা তাসমাউন, তুই কি হনস না? জিহ্বাতে 3,03,000 টেস্ট বার, এতে খাইতে বই কস কিতেলা কিতে রাখছ আনন্দ না আনন্দ না, নাকে সিগন্যাল দেখিলে খবিষ্য গন্ধ পায় হারে এ করছ আতিটি দোষ। তুই একসাথে কত রকমের স্বাদ খাইতে বই, এন্দি গরুর গোস্ত, হিয়েন্দি ইলিশ মাছ, এন্দি কদুর ভর্তা, ওদের কাঁচা মরিচ, আবার আছে শশা, পেঁয়াজ, সস, লেবু, মাছের ভর্তা, চিংড়ি মাছ, একসাথে জিরবেদ দিলে মাগো কত রকমের স্বাদ খেতে নেয়। আল্লাহকে বন্দারে আরো চিনলি না, দুনিয়ার এত কাজ হইতে ব্যস্ত। তখন মানুষ আফসোস করবো রে মোবারক ভাই তো ওয়াজ করছিল, কেন 10টা মিনিট এখানে বসলাম না? ইতালিতে আই এত বড় মাহফিল, আয় কে হুরবাদ গেলাম, আমি আল্লাহর জন্য কেন এই ঘন্টাটা দিলাম না? মাহফিল তো আরো আছে। আল্লাহ আয় দুনিয়ার কারণে পাগল হইলাম, আল্লাহ এই মানুষ দুনিয়া মুখিতার জন্য পরকালে আফসোস করবে। নাউজুবিল্লাহ। এই জন্য ব্যবসা যাতে আপনাকে না করে, আপনি ব্যবসাকে 10 বার করবেন, 100 বার করবেন, করতে থাকুন। থাকুনের প্লুরাল নাম্বার থাকুন, শুধু এস লাগা দিলে প্লুরাল হয়ে যায়। এই বেগমগঞ্জ, এটা বেগমগঞ্জ নেই, কত বড় থানা। এই বেগমগঞ্জ 7 লাখ মানুষ আছে তোরা, আরে 10 মানুষ দেয়া তারা 1 মিনিট কোরআন গবেষণা করছে, আসেনি নাই। বলবেন আমি 1 মাসে ফ্যামিলি মিটিং করছি। নবীগণ ফ্যামিলি মিটিং করত। নূহ আলাইহিস সালাম মরবার সময় উত্তর করলে বলছে, আব্বাও আমি মরে গেলে তোমরা কারো ইবাদত করবে। সুতরাং আব্বু আপনি যে আল্লাহ রবের করছেন, সে রবের ইবাদত করবো। আপনার আব্বা শীস আলাইহিস সালাম যে আল্লাহর ইবাদত করছে, আমরা এই আল্লাহ। আপনার দাদুমণি আদম সফিউল্লাহ যে আল্লাহর ইবাদত করছে, আমরা এই আল্লাহ। ওসিয়ত করে গেছে, আব্বারে তোরা আর আল্লাহরে বলিস না,
আমরা মুসলমান হই, আজ পর্যন্ত আমরা ছেলে মেয়ে এগুলো লই একটা মিটিং করলেন না ঘরে। আমরা ছেলে ক্যাডেট কলেজে পড়ে, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, কোনোদিন কইলেন না আব্বা তোমার আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাইলে তুমি ভালোভাবে চলবা, আব্বা তুমি উপজেলা নির্বাহী অফিসার হইলে 10টা 4টা আমার রসুলের তরিকা চলিও, এরিস্টটল প্লেটলে চলিও না, আব্বা তোমার আল্লাহ ওয়াকারুজ্জামানের মতো প্রধান সেনাপতি বানাইলে দেশের ক্রান্তি লগ্নে বুদ্ধিমত্তা দিয়ে মানুষকে গণহত্যা থেকে বাঁচাইবা, আব্বা তুমি কোনোদিন তোমার বলাটারে কইলা না। এমনি আল্লাহ ঠিক আছে, আমার জেডি নামাজ কলমা হরে, তসবি তাহলিল পড়ে, জিউতুল লগে বাড়া থায় মাইজ দি, কত সুন্দর তসবি হরে আমার জেডি, এবারে কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউ, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল দাঁত না দে, কুল্লু নাফসেল জায়গাতুল মাউত কইতে পারে না, কিতা কর কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউ। এই আল্লাহ জেডি আজকে কি দেখাইছেন বা, হ্যাঁ এত বড় কাতলা মাছের ফেডি হুতে দে, হতে দিন বিকাল বেলা 2-3টা কাতলা মাছ লইয়া না, এত বড় কোনদিন আমার জেডি বলল না, হুতে তুই বেতন আস 80,000 টাকা, তুই মাছেরই কতুরে আনস, কয় না আমার জেডি কোনদিন জিজ্ঞাসা না, আমার জেডা আজি সাহেব আবু আজি বক্কর আজি কোনদিন কয় না কতু আনে হুতে আল্লাহ খাবার হে হুতে আডলেছি তেন সার্থক। ওহো আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম সিটিং বুড়িয়া বুড়ি বর্তমানে আমার মাহফিলে নাই রে, নবীজি কইয়া যে না কমন ইয়াউমাল কিয়ামা, আসলে মাঠে কতক্ষণ মানুষ আইব, আমালহুম কাজিবালিন তাহামাত, তাদের আমল থাকবে হিমালয় পর্বতের মতো আমল, ফায়ুমারু বিহিম ইলান নার, এত আমল লয় আসলে মাঠে উঠবার পরেও তাদেরকে বলা হবে জাহান্নামে যাও। ওয়াজ এতটুকু গেছে, সাহাবীরা খাড়ায় প্রশ্ন করছে নবী শুনেন, মুসাল্লিন আর ওয়াজ থামান, হ্যাঁ তারা কি নামাজি না হুজুর? নবীজি কও আহুম ইউসাল্লুন, তারা নামাজ পড়ছে, ওয়া ইয়াসুমুন তারা রোজা রাখছে, ওয়া হুনাতাম মিনাল লাইল আর তারা তাহাজ্জুদ পড়ছে, রাতের কিছু অংশ ইবাদত বন্দেগী করছে। ও বিমা ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি কারণে জাহান্নামে যাইব? আমার নবী কয় ফাইজা উরিদা লাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়া সাউ আলাইহি, তাদেরকে দুনিয়ার কোন সুযোগ সুবিধা তাদেরকে পরিবেশন করা হইলে তারা জাফাই পড়ত, এই দুনিয়ার মহতার কারণে, দুনিয়ামুখিতার কারণে আল্লাহ তাদেরকে এত নেকামল এত হজ থাকার পরেও জাহান্নামে নিয়ে যাবে। যেদিন ইবাদত বন্দেগী আবু বিনাশ শাক ঠিক আছে, আমার ছেড়ে মাইজদি শক মার্কেটে দিয়ে বাসা হুতে তো কোন অফিসার, এটা তার আয় কইলাম না নেটে যাবে ঠিক না কথা, ঠিক নিও। এই দুনিয়া মুখিতার জন্য মানুষ আফসোস করবে, আল্লাহ কেন এত দুনিয়া দুনিয়া আমরা করলাম। আপনি ছেলেরে ওসিয়ত করেন, আব্বা তুমি পুলিশ অফিসার হইলে আল্লাহ যা রিজিক মিলায়, আব্বা দেশের ক্ষতি করিও না, দেশের উপকার করবা। আব্বা তুমি কৃষি এগ্রিকালচার অফিসার হইলে 20 গুণ মানুষের হুন্ডাত করে সরকারি গাড়ি দিব, গাড়ি করে বাজে দিয়াইও বুঝে দিও। আব্বাও তোমারে আল্লাহ রাষ্ট্রের কোনো দায়িত্ব দিলে কামা হক কহু করিও। আমরা সব মানুষ দুনিয়ার জন্য পাগল করা, ফ্যামিলি মিটিং করার সময় নাই, চাকরি করে বাকরি করে ব্যবসা বাণিজ্য হলা একদিকে, মাইয়া একদিকে, তারপর সময় নাই, ব্যস্ত বিজি বিজি কিতে হাতে বিজি, যেগুলো সে আনা সেগুলো কোনো মাহফিল আইয়ে না, মাহফিলও আইসে আঙ্গামতো মফিজ গুণ জীবন যারা ঠিক নেই, আকাঙ্ক্ষা যেগুলো আঙ্গার আকাঙ্ক্ষা আর আকামিলা, এই জিনিস হাসর মাঠে আফসোস করবে, রব আমরা যদি 10টা মিনিট তোমাকে দিতাম, আজ আমরা তোমাকে চিনি যেতাম, আজকে জান্নাতের মালিক হয়ে যেতাম। 3 নম্বর কার্য তালিকা নিয়ে আফসোস করবে, আমল নামা
ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হযরত জো বাইডেনের ভ্লাদিমির পুতিনের যখন আমলনামা দিব, আল্লাহ জাহান্নামে নানি দি তো ভালো আছে, কি জন্য আপনি কষ্টটা দিলেন, আমলনামা কেন দিলেন আল্লাহ? আমাকে যদি আমলনামা দেয়া না হতো, বামাতে আমলনামা দিব। এখন বলতেছে না আমলনামা আবার কি, আমরা রাতের আধারও চুরি করি, এটি আবার কেমনে দিব আল্লাহ? তারপরে আমরা সোয়াব পেলে পেলে সোয়াব করলে নাকি আমলনামা দিব, এটি লিখবো। কি ওয়াজ করে মোহাম্মদে? আবু জাইল্লা ফাঁড়া কইতে আছে, এটি কি ওয়াজ করে মোহাম্মদে? ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কি কয় বেলে নেকামল করলে বেলে নেকামলের পাল্লা বাড়ি হইলে জান্নাতে পৌঁছাইব। কই নেকামল এটি দেখা যায় না, এই যে মোবাইলে সব কিছু তো দেখা যায় না, যায়নি। আমরা ফত বলে গেলে যদি লেখেন বাকিপুর মাহফিল সিদ্দিকিয়া লোকেশন দিলে, ওকে মহিলা সে জীবনে বাংলাদেশে আসে না, সে আমাকে পথ দেখা, আফসারি ভাই থ্যাংক ইউ, 200 কিলোমিটার কি সুন্দর কথা। কোনদিন আর বহুত এত সুন্দর হব দেয় না, ঠিক কিনা? অনেক বড় কথা কয়তে যেন হিতিরে কুত্তা সোয়া 3 গে কামড় দিছে, 3 গে আরো একবার কল্লা কামড় দিছে, ঠিক কিনা? সে এত সুন্দর কথা কয়। আমি যদি মহিলাটারে একলা একলি পেতাম, আমি বলতাম বোন তুমি মুসলমান হয়ে যাও, আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করবোটা। কিন্তু কত সুন্দর কথা কয়। 500 meters left side is forces. এখন আসে কার্য তালিকা, এই যে মোবাইলে দেখায় অনলাইন, কেউ দেখলো না, এটাতে দেখাচ্ছে সংকেত কথা, চলে চলে ঘরে বিল ওড়ে মিটারও বিল ওড়ে। এখন এই আয়াতটারে অস্বীকার করি কাফেররা 50টা মিটার বানাইছে। আমরা আবু ভাইয়ের অসুস্থতা পোলাইনে লেগেছে কন্ডাক্টরের কাছে, উদয়পুর রাস্তার মাথা, হে এনে কিতে একটা ধরে কাপড় দিয়ে মাফি বলি শেষ তো আমার ভাই গিয়া কি হয়েছে, ও 10% আছে প্রেশার, যার করতে আমার ভাইটা তোরা মারি নিয়ে এসছ। হা কাকু কি কর শেষ। এই মিটারের নাম কি? স্টাথোস্কোপ। এতে মাফি কই এলাম জসিমে সালার হুন্ডা। তারপরে তারা সামনে দিয়ে মিটারে করতে আছে, রো জসিমা আফুল দিচ্ছ তোর রেন্ডি করি গাছের ভিতরে বলি দিবি তো ডাকাইতে বলা দিবি তো বলি। স্পিড মিটারে করতে আছে 80, অথচ চাক্কা রয়েছে নিচে, ইঞ্জিন রয়েছে মধ্যখানে, তার হান্দাইছে তার। তাহলে এই আয়াতকে ব্যাখ্যা করি তারা এখন বোঝে দেখো মাফা সোফা সত্য। এই তারা আমল নামা দেখি কইব আয় হায় হায় কি করলাম আল্লাহ। আমরা মনে করছি হুজুরের এটি ওয়াজ করে বুয়া, এখন তো আমি কি কি করছি। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ মুখের স্টপ করা দিল, মুখ চুপ কর, তুই হাতে কথা কইয়ে দিল। আল্লাহ আমি এই হাত দিয়ে চুরি করছি, খিরা নিছি, এই হাত দিয়ে ফিঙ্কির কানের মধ্যে টোমা দিছি। আবার আরো একটা সাক্ষী আছে আরো এক আয়াতে, সম্ভবত সূরা হামিম আর সাজদা, ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, তাদের চামড়া সাক্ষী দিবে। চামড়া কইব, তোর ফিডের চামড়া কইব, গেঁডির চামড়া কইব আল্লাহ আই সবুজের ফিডের চামড়া, হেতে হেতে আন্টিরে স্বাস্থ্য বইনেরে ওই মাছ দিয়ে শক মার্কেটও লই গেছে, হুন্ডার মধ্যে হাতে স্বাস্থ্য বই নিচে দিয়ে এমনি বইছে, আর গেঁডির সামনে মধ্যে হাতে স্বাস্থ্য বইনের ডেনাইডা লাগছে, ব্রেকের লগে এমনি উড়ে গেছে গাড়ি। কিতে কিতে উঠছে, কদ্দুর কদ্দুর লাগছে, স্ক্রিনশট দিয়ে আল্লাহ ডাইরেক্ট ভিডিও মানে প্রিন্ট আউট করে দেখাই দিব। আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেক মানুষ তার আগে পিছে যা করছে এই সব কিছু তারা উন্নাহা আইনালিয়াতে সব চোখে দেখবে, হিরবার কোনো কারণ নাই। আর কলেজে যাইতে আন্টিরে লই গ্রামের বাকিপুর যাইতে আন্টি হুন্ডার এনে ধরছে, মাগরিবের হরে আতিয়ান যে আন্টির আতিয়ান নামে গেছে কই হিডাও কইলে আতিয়ান কদ্দুর নামছে। এরকম সিটিং হুন্ডা চালান না বর্তমানে শর্মে মাথা নিয়ে যাই না, আর মাহফিল নই রে
টেলিভিশন আছে তো এত দেশের বেজ্জিতি করিচ্ছে ওই এরকম সিটিং হুন্ডা চালান না আমার মাহফিলে নয় রে সত্য কথা তো তারা কার্য তালিকা নিয়ে আফসোস করবে 4 নম্বর আফসোস ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করিতাম ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা আল্লাহ হাসর মাঠে আফসোসটা করবে এই লাইতানি দি আমি যদি ওকে বন্ধু না বানাইতাম আমাদের বাকিপুরের সবুজ অনেক ভালো ইন্টার পাস করছে 5 ওয়াক্ত নামাজ পড়তো ইসলামী আন্দোলনের একামতের দিনের কাজ করতো হাতে ঢাকা ইউনিভার্সিটি যায় ওই আকাশা ফিনটা জন্টা রন্টা রাসিল্লার লগে অত্তরই ওই ইডেন কলেজে কেন্দ্রে কেন্দ্রে যায় জোড়া মিলে আউলে গেছে কি হয়ে গেছে আউলে গেছে এবার হাসর মারতে এই যে আউলেছে হাতে আর লাইন হইল ম্যাজিস্ট্রেট হয়েছে পুলিশ অফিসার হয়েছে এমপি হয়েছে কন্ট্রাক্টর হয়েছে মগর হাতে ওই আগে যে নিষ্পাপ ছিল ভালো ছিল এটার মতো নাই পরে হাতে হাসর মাঠে আইকু বাহ আল্লাহ এই সাগরকের লগে আঁডি আয় শেষ ও হো কিল্লা আই জো বাইডেন পর্যন্ত হয়েছিলাম আই জাতিসংঘের তারপরে অফিসার হইলাম কি দরকার ছিল আমি মোবারক ভাইয়ের লগে বন্ধুত্ব করতাম আর এটাই তো ভালো আছে আমি তারে বন্ধু বানাই আমি শেষ বন্ধুর কারণেও মানুষ ধ্বংস হয় আজকে যে সব মানুষ আইছে নিজে নিজে আসলে কেউ বন্ধুর কারণে আইছে আবার অনেকে বন্ধুর কারণে মাগরিবের ওয়াদাই গেছে গা কারণ আচ্ছা ঠেলা ঠেলি করি চাই না মাই এটাই আইনি আর এতে চাই কিছু মাই খেতে আর সিস্টেম করি তুইও লেবি ভাঙাইতে তুই মালিয়ে আউটে যাবি আনা চাই মাহফিলে স্যার যদি কিছু দান্দা বান্দা করতে আবি হাতে বন্ধুর হামহরি আছে আবার গেছে গা আর কিছু প্রিয় বন্ধুর হামহরি এতে অনুভব কেউ করতেছে চল আজ আওয়াজ জ্বলতো না আমি আর মেজাজ খারাপ কিতা আওয়াজ হয়েছে বুঝি না এগিয়ে কত ভয় দেখি না কেমন হয় বন্ধুর কারণে এতে ভয় রয়েছে একজন বন্ধু তোরে জান্নাতে নিতে পারে আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুও্বুন ইল্লাল মুত্তাকুন বন্ধু বন্ধুর দুশমন হবে পরকালে তবে আল্লাহওয়ালা বন্ধু যারা তারা তোদেরকে এই পরকালে বাঁচাইবে তাহলে সম্মানিত পীর মাশায়েখ তাবলীগের দিনের ভাই ইসলামী আন্দোলনের ভাই একামতের দিনের কাজ যারা করে কোরআনের মিছিল নিয়ে যারা বাহির হয় এই ভালো ভালো মানুষগুলোর সাথে তোরা বন্ধুত্ব কর আম্মাজিরাও আল্লাহ আল্লাহদের সাথে বন্ধুত্ব করবে অনেক তো আধুনিক যুগ আমাদের ওয়াজ শুনবো আঙ্গরে ভালোবাসবো আঙ্গ ওয়াজ আইব কিন্তু হুজুরের কাছে বিয়ে বইতে পারো দাঁড়িয়েওয়ালার কাছে দশগা করে যাব করি কমিউনিটি সেন্টারও বিয়ে অনুষ্ঠান মাইজদি শক মার্কেটে দঞ্জি কোগা করে যাব করছে বিল আছে 30 লাখ টাকা কাবিন লেখা হয়ে গেছে 50 লাখ টাকা মা ফিঙ্কিরে করতে আছে এই ফিঙ্কু আম্মু কবুল কসা আউজ হয়ে যা কাবিন লিয়ে হয়েছে শুধু সাই নিব আর কবুল করবো মেহমানরা যাচ্ছে এবং খাই গেছে দুলা রুমাল লইনে ডলতে আছে আল্লাহ ফিঙ্কুনি খালি আমার বাগে আইয়া আল্লাহ এত তো মুখ রুমাল দান এত বেশ দিচ্ছে বেশ না গায় ঠিক রে তো এখন মা করতেছে ফিঙ্কু কবুল কই এলা অন্য বেটারা আইয়া না তোর থেকে ইজিন নিলে তো খারাপ মাইয়া কো আরে আল্লাহ আগল বলেছে কে আই কবুল করতে তুই কবুল কর মা কো মাসি হচ্ছে বেদ দিতে তোরে কেনে হাতলে তোরা আই আল্লাহ ইউনিভার্সিটি তো আইছি ক মা আয় হাতরে কেনে কবুল করতাম আর আব্বা তুনো হাতে দাঁড়িলাম না এরকম সিটিং ফিঙ্কু বর্তমানে আমার মাহফিলে আশেপাশে মহিলা ফ্যান্ডেলে নাই রে আছে হেতারা ইসলামের ভালোবাসে আল্লাহ আল্লাহর কাছে বিয়া বইতে রাজি নাই রাজি নাই আসেন রে হুজুর কিন্তু অনেক ভালো লাগে হুজুর না দারুণ একটা হুজুর দারুণের প্রোলের নাম্বার দারুণ একটা হুজুর কিন্তু বিয়ে বসবে কে আগে সম্মানিত পীর মাশায়েখের কাছে বিয়ে শাদী দিত আর পিসাবের কাছে একজন বাংলাদেশের বড় স্কলার নাম বলতেন নসি নিজেকে কত জায়গা তোমার বিয়ের প্রস্তাব দিচ্ছে ওনার ওয়াইফটা মারা গেছে মাইয়ের বাহারা হুজুর এটা হয় না
উনি নবীর বংশের লোক, কেমনে ওনার কাছে বিয়া দিই, এটা বাহুরা আবার বদদোয়া দিয়ে লেবে। এক পৃথিবীতে রেঞ্জের সর্বসারা হচ্ছে আবু বকর। আম্মা যে আশা সিদ্দিকা ছোট মানুষ, পুতুল খেলতে খেলতে নবীর তাফসীর মাহফিল হয় আজি, সুবহানাল্লাহ কয় না? কহ মাইয়া কা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমি কহছি না, আরে না কহছি আমরা কি সহজ হয়েছে না, ছোট মানুষ সহজ হলে বিয়ে দিব কে, পাড়ার করতে ছেলে আর রাজি আছি, বিয়ে দিয়ে দেয়। দেখছেন যে আবু বকর আর আমাদের দেশে হইলে করতে বোধ কোনো মাল খাইছে জামাইতেও ন ইচ্ছা জিনিস আর আইন করে দিয়েছে ইহুদির বাল্য বিবাহ, নবীর হচ্ছেন তোর জেল খাটাইতো এই উম্মতে, এটি তো ইহুদির করতে হইসা খাই কেমন এই কাল আইন করে দিয়েছে হাতে, কথা ঠিক কিনা? হাতারা কিন্তু ঠিকই বিদেশ যায় জিনা করে, ওই ফাতায়া সমুদ্র সৈকত থাইল্যান্ড কিতা কিতা করে আসে আইয়াছে, কিন্তু সংসদে আইন পাস করে দিচ্ছে একাধিক বিয়ে করতে হলে বউ বড় বউ তো পারমিশন নেবে, এটা কুপুরি আইন, জীবনে হাতি পারমিশন দিত। ওসিয়ত করে গেছে মোবারক ভাইয়ের বউ, কখনো আয় মরে গেলে তুমি বিয়ে করি আর দুগাছি জব করিও না। হ্যাঁ কিতা কয় দেখছেন নি ব্যাকের বউ একরকম তো ভাই, এটা নাম ধরে এমনি কই নাকি দেখছেন আমার রসের ভাই তো আমিন ক তো হিতি কয় মরলে বিয়ে করিও। ছোট ভাইরে কইছে ও শর্ত একটা দিছে, আই মরলে তো কবর দিবা, কবরের মাটি শুকাইলে তুমি করিও। ছোট ভাইরে কই গেছে সূরা কাউসার হইতে এক কলস পানি দিব, তো এটা যাতে না হইতে পারে বাইরে তুই ভোরবেলা রাচ্ছা রাচ্ছা এক কলস পানি দিস, এতে ভোর কবর হচ্ছে আর থরে কোরআন শরীফ তেলাওয়াত করে আর মনে মনে দোয়া করে আল্লাহ ইতির কবরের মাটিটা হুয়া, কত দোয়া করে কিরে কবর ভিজা খালি ভিজা, কিরে ইতির কবর কারে হুয়ে না, এবার এতে আবার হুরা রাত কবর ভরা দিতেছে ফেরাউল্লাহ, এবার সাহায্যে টুকুর করে একজনে হানি ডালে লেগছে যাইয়ে ধরে গেলেছে, কি রে তুই কে রে দুলা ভাই আয় হোকে না, কি রে আজ 4-5 মাসে আল্লাহ তোর কবর হুয়ে না, তুই এ ঘটনা করলি যে তুই আর এত কষ্ট দিলে আজ বিয়ে করতে পারি না। ও ভাই আফু কই গেছে, আই মরে গেলে কবর দিলে প্রতিদিন রাতের আন্ধারে যাতে কেউ না দেখে এই কবরটা ভিজে দিতেন এক কলস পানি দিই, মহিলারা অনুমতি দিব কবরই আইন। আগে মুসলমান 300 গাফলারে আল্লাহ এমপি বানায়, অজ্ঞাফলা সংসদে দাঁড়ায়, কেউ বলল না। মাননীয় স্পিকার, 90% মুসলমানের এই দেশ, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লাহ 84 বার নামাজের কথা কইছি। স্পিকার, আল্লাহর পক্ষ থেকে আমি বিল উত্থাপন করলাম 10 মিনিট নামাজের বিরতি দেয়া হোক, ঠিক কিনা? কোনদিন অজ্ঞ এমপি কয় না, আছে শুধু কুফরি আইন। আল্লাহ কইছে হলান বালে বলে বিয়ে হরাম, আইন কইতেছে আল্লাহরে থুতু বেলা, ও আল্লাহ হোলা 22 বালে ক 22 বছর, ও আল্লাহ মাইয়া 18, তো কোরআন ফালটা আল্লাহ। হ্যাঁ, পরিণত বয়সে এস্টাবলিশ হবে হাত্তা ইয়াকনিহুমুল্লাহ, ঠিক আছে। দৈবিক কোনো কারণে যদি তারা বিয়ে শাদী করে ফেলে তাহলে তাদেরকে জেল জুলুম করার তো দরকার নেই, তাদেরকে প্রয়োজন একটা রিওয়ার্ড করতে পারো, যারা এইভাবে বিয়ে করবা একটু চাকরি বাকরি নিয়ে আমরা বাংলাদেশ সরকার তোমাদেরকে পুরস্কৃত করব, কিন্তু একটা বৈধ বিয়ারে হারাম সন্তানের যারা সন্তান দিয়ে দেয় তার নিবন্ধন হয় না, কথা ঠিক কিনা? যত আকামিলা আইন আছে কাফের এটা ঢুকাই দেয়, ঠিক কিনা? তাইলে বন্ধু কারে বানাইবেন? আল্লাহ আল্লাহদেরকে। কারে? আর যদি এখানে নাই কাফুরা আসতো, হাজার লোক হইতো, ঠিক কিনা? দোয়া পড়তো, আফুর সাথে যদি একটা মুসাফা করতে পারতাম, আফুর পবিত্র হাত থেকে যদি জুমার খুতবাটা নিতে পারতাম, জীবন ধন্য। আফসারি সাহেব কোথাও বেসতে 20 মিনিট লস করে এলেছে, ইস যদি আফুর হাতের পবিত্র হাত থেকে একটা খুতবা নিতে পারতাম। শোনেন, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন। 2 নম্বর বন্ধু বানাইয়েন না। প্রেম কার লগে করবে? সব সিটি, সব কি সিটি, লাভ হইতো না। কবি জসিমউদ্দিন কয়
তিনি তো আমার নোয়াখালীর তালই ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর হলে আঙ্গ কি আঙ্গ তালের একখান গান আছে, যার সাথে ভালোবাসা করলাম সব বাঁকা। পল্লী কবি তো পল্লীর জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছে। ও মনুরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে অধিকে বাঁকা, হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। তুই কনটা বলছি ও অন্তত রাখাবি, আস্তে আমি আসতেছি, তোরে হোলি কবজা দিয়ে ধরিয়ে ভাই রেডি নি। আমার দেহ কালা করলাম, কাল্লে করলাম, ঘরের বউ পর্যন্ত একটু ব্যস্ত কমেলে জাগাত বেজ্জিতি করিয়ে লেখো, তোর লগে বিয়ে বই আর আব্বা জীবনে ভুল করছে, আরো কি তোর লগে বালা বালা বিয়ে আসছিল, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা আর লাইফের জীবন মারা করছে, লাইফের বেলে জীবন আছে, কথা ঠিক কিনা? ছেলে মেয়ে আপনাকে ফর বাঁকবে, রুজি করতে ইচ্ছেন তো সকলের কাছে ভালো, অসুস্থ হয়ে গেছেন কেউ দেখতে পারে না, দোকানদার কাস্টমারের মায় দিতে এলে বালা, কথা ঠিক কিনা? এই যে আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রী, আমি সাবেক বলি না, পলাতক প্রধানমন্ত্রী, তারে বলছে কি রিজন দিবেন লাই, লেখার দরকার ছিল আমি হলে যাইয়ে, কথা ঠিক কিনা? আল্লাহ তার শাস্তির আওতাভুক্ত করো আল্লাহ। সে ইলিয়াস আলী সাহেবকে এইভাবে যমুনার গাঙ্গে বাসায় দিয়েছে আল্লাহ, লাশটা দি তার ছেলে মেয়ের সাথে সে নাটক করে, পরের দিন আল্লাহ মেয়েটারে তুমি দ্রুত আইনের হাতে সুপর্দ করো। সে আমাদের কলিজার টুকরাগুলারে ফাঁসি দিয়ে গেঁড়ি পর্যন্ত জবা করে দিছে। শহীদ মাওলানা মতিউর রহমান সাহেবের, নিজামী সাহেবের গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে দিয়েছে, হাতের কবজিটা মশা দিছে, ঠ্যাঙের খুরাগুলা কাটিয়ে দিয়েছে। আল্লাহ এই মেয়েটারে চট করিয়ে দেশে ঢুকাও, জোরে গাও আমিন। এদিনে এতে কর্নিল্লা নৌকা মারছে, পরশু আমার দেশ পত্রিকার হেডলাইনে আছে, হাতে নৌকা মারছে আর ওগা 13 খুন করছে এদের, এরপরও তো হাতে হ্যান্ড কাপড়ে এভাবে হালা। নবীজি বলছেন যে মানুষটা জেনা করে এই মানুষটা হইল হারামজাদা, তার আব্বা আম্মা জেনা করছে, অবৈধ রক্ত আছে, এই খুনি আর জেনা করি না বলে হলো হারামজাদা। তুই হারামজাদার আলামতটা চাইস, কয় না জারগার ঘর জারগা, কিতা কয় জারগার ঘর জারগা। হুজুর একটা মুসলমানের ছেলে ফেলে কেমন জারগার ঘর জারগা? তোরা যে অনেক সময় বাবির লোকের রাগ করে গেছিল, তোরা অন দিয়ে লেলে কি হইল? ও দিয়ালা দিয়ালা রে কুত্তা দিয়ালা, যা তুই যা গেলে তোর বারবার তালাক হয়ে যাবে। শুধু এই মামলাটা তালাকে কেনায়া কয়টারে 21 রকমের তালাক দেওয়া যায়। এই মামলাটা যদি দাঁড়ায় আসল মাঠে 80% মুসলমান দেখবি জেনা কর, এদিনের ঘরে যার ঘরে বলেছে। তুই হাসি হাসি যদি কারেন্টের সকেটে আটবরস, আমি তো সাইলাম টেস্টিং করি, তোরে কারেন্টে ধরবে না। তুই শরীয়তের মাসালাগুলা তুই যেমনে বলস, সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, ইতকু নিকাহ ওয়া তালাক। তিনটা জিনিস এমনি করলে হয়ে যাবে, সত্যিকার বললেও হয়ে যাবে। একটা হচ্ছে তালাক, নাউজুবিল্লাহ। কত কষ্ট থেকে বলতেছি, মেজর ফজলুল হুদারে পর্যন্ত 4 জনের ফাঁসি দিছে, 1 মিনিট পর ওনারও ফাঁসি, তারা টোড়া থানা দিয়ে নিজে যাবো। আমার 1400 ছেলে মেয়েকে কলজা ছিদ্র করিয়ে এলেছে মহিলারা, করিয়ে পর ক্ষমতা সাথে সে কাঁদে। পৃথিবীতে যদি অভিনয়ে সেরা পদক পায় এই মেয়েটা পাবে। কি মেয়ে জন্ম দিয়ে গেল, কথা ঠিক কিনা? আর সে এমন এক ছেলে জন্ম দিছে, আমাদের 40 কোটি মানুষের রিজিক 62 বিলিয়নে ফলা ফাঁসা করছে। আমাদের 40 কোটি মানুষের 100 বছরের রিজিক, আমাদের বিল্ডিং, ফুল, কালবা,
রাস্তাঘাট করতে বাজেট করতে যত টাকা লাগে 100 বছরের রিজিক এই ফলা নিয়ে গেছে। কথা ঠিক কিনা? অন ফেসবুকে দেখ গুজব লিখ, বুয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হাতে মানে মারি দেয়, 1000 শেয়ারও আছে, বেগুন একদল হয়েছে। এটা কি লিখ? গুজব লিখ। কি লিখ? গুজব লিখ। তাদের সত্য সায়ে তো গতবার আমার মাহফিলে এই জমিনে বন্ধ হয়েছিল, ঠিক কিনা? কত জায়গা তো পারমিশন আনন লাগে। হোক, এখন কোনো পারমিশন আসেনি, এখন নির্বাচনের দরকার নাই। আমৃত্যু ডক্টর ইউনূস সাহেবের আল্লাহ ক্ষমতা রাখো। আল্লাহ আমাদের প্রিয় অভিভাবককে আপনি নেখায়াত দেন। এই প্রিয় অভিভাবক মারা গেলে আমরা অসহায় হয়ে যাব। আল্লাহ তোমার পক্ষ থেকে নিয়ামত আমাদেরকে দিয়েছ, ছিনাই নিও না। আর অনেকে নির্বাচনের লাই ওই মাগরিবের আজানের লাইনে রোজাদার যেভাবে অপেক্ষা করে কতক্ষণ আজান দিব, ইস্তারের দিকে ছায়ার মসজিদে কান লাগা দিছে। হাতে এর আগে একসাথে ইফতারিয়া শেয়ারি খাই বেললে রেডি, ঠিক কিনা? কল্লা ফাটি আগে দেখবি গ্রামে গ্রামে হাতে কল্লা লাগা দিছে, 3-4 কল্লা নিছে, হাতের কল্লা সবুজ গ্যাস সাগর গ্যাস আমি অমুক ওয়ার্ডের। এই চাঁদাবাজি চলছে, শুধু চাঁদাবাজি 2 দিন না বাংলাদেশে। 6 আগস্ট আর 7 আগস্ট 8 তারিখ থেকে ঠিক চাঁদাবাজি শুরু। আতুডা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন, আমিন। দেখছি নির্বাচন বার মতো করি গো, দেখছি আডা 54 বছর দেখছি। আল্লাহ কেন নির্বাচন জান্নাতে চলো, কি ঠিক কিনা? চিন্তা করছেন নি? কথা কচ্ছা হুজুর ইফতারির সাথে সেহারি কিনলে একসাথে খাইব। হাতের খেয়াল হলো যদি ব্যান্ড রাখছে, যদি সেহারি ন হয়, ইয়াল্লাহ হাতে কিতা করবো, একসাথে কিতা করবো, ইফতারির লোকে সেহারি খাইলে। এরকম সিটিং নেতা আমাদের আশেপাশে ওই পোস্টার লটকাই না নাই রে, সোজা হয়ে যা, ক্ষমতা তো করে দিও। চাঁদাবাজি বাংলাদেশ থেকে বন্ধ করবে না। আগে আমার 60 লক্ষ মাস্টার ডিগ্রি পাস ইউনিভার্সিটির ছেলের আগে চাকরি হবে, বিয়ে হবে, তারপর নির্বাচন। আগে রোড থেকে অটোওয়ালা অটোবাইদের কর্মসংস্থান, ইন্ডাস্ট্রি, কারখানা রেডি করো, অটো বন্ধ করো, রোডের জাম বন্ধ করো, পরে নির্বাচন, ঠিক কিনা? আগে 5 ওয়াক্ত নামাজের রাষ্ট্রীয়ভাবে অন্তত 6-7 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া, পরে নির্বাচন। রাষ্ট্রীয়ভাবে আমরা যাকাত উসুল করব, যাকাত কোন কোন খাতে ব্যয় হইব, কোন কোন বেকারদের জন্য, এই ডিসিশন হোক, পরে নির্বাচন। কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের মাহফিলের কোনো অনুমতি নাই, সব দল মিলি লিখিত আগে ইস্তিহার দাও। আমরা নির্বাচনে পাস করলে ফেল করলে তাফসীর কোরআনের মাহফিলের কোন অনুমতির দরকার নাই, আলাতুল চলবো, এরপরে নির্বাচন। যে কোনো দলের ওলামায়ে কেরামের ধর্মীয় অনুমতিতে আঘাত হানার অজুহাত দেখাইয়া মামলাতে আটকাবো না, এটা লেখি আগে কানে ধরি, জাতির সামনে বলো, পরে নির্বাচন। কথা ঠিক কিনা? তামসা আমরা দেখছি, বয়স কিছু হয়েছে, আস্তে আস্তে আর লাগতো না বাইপত করি গো, আর লাগতো না কিতা নির্বাচন। আর লাখশো মগ্গা বাড়ি করবো একজনে, হেমিয়া রসি বিদেশ, একজনে কয় বালু দিও, আরেকজনে কয় টাইলস দিও, আরেকজনে কয় ফাতর দিও, আরেকজনে কয় রড দিও। রড 25 টনে এক গাড়ি এমইসা দিয়ালা 18 টন, ফাতর হইল 226 টিয়া। ওই হাতর দেখবেন 100 ফুটের 30 ফুট নাই। দেখছেন না চাঁদাবাজির নাম তুইছে কেন? হাতে কিনে নেব, হাতে চাই নেব, কথা কও না। চাঁদাবাজির রূপ পরিবর্তন হয়। বালু আপনার জায়গাতে আপনি বালু আনবেন, কায় বালু বেশি, হাতের গাড়িও নাই, বালুও নাই, কায় হাতে যার বালু হাতে হাজিগঞ্জ তো কিনবো, লক্ষ্মীপুর তো কিনবো, বারুইয়ার হাতে তো কিনবো, তুই বালু বেচতে তোর কইছে কে? ঠিক কিনা? বিচ্ছুতি ইয়াজুজ মাহুজের দেশটা ভরপুর হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত দিছে, দেশ বিপদে পড়ছে, দেশের খাতে
বিপদ পড়ার কারণে, খাদে পড়ার কারণে আল্লাহ দিছে ডক্টর ইউনূস। মানুষ বিপদে মুসিবতে পড়লে পড়ে দোয়া ইউনূস, ঠিক কি না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতা অদল বদল থাক আগে জিরা জ্বর হলে কিতা করে, স্বাভাবিক মেনু খানা খাদ্য মেনু চেঞ্জ, এতে খাওয়াইও না, এতে ভাত বন্ধ, এতে আড়াড়িটা খাওয়ার, লেবুর শরবত খাওয়া। অন যেহেতু দেশের কি হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, জ্বরের লোকে এমন জ্বর, করোনা পাইসাবে তো খারাপ জ্বর। এই জ্বরে সকল নেতা, তারপরে সকল কর্মী, সকল জনগণ, আমিও আক্রান্ত। এই জন্য কি খানা, নিয়মিত খানা বন্ধ। এখন খাইতে হইব কি ডক্টর ইউনূস শরবত। কি শরবত? ডক্টর ইউনূস শরবত। বাস এই শরবত খাও, অ্যান্টিবায়োটিক খাও, থেরাপি দাও। ওই 4 বছর পরে নির্বাচন, দেখা যাক তোমরা ঠিক হইতেছো কিনা। কও আমিন। এই ফজরের নামাজের পর আল্লাহর কাছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা পড়বি তো গায়, এইটার লগে পড়বি মনে প্রাণে। আমি মজা করে বলতেছি না। আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, 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 আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফুসতান, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বানান, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা। ফুসতারে বড় বড় নেতার নাম, কথা ঠিক কি না? মাহফিলে কোরআনের হাতে 1 ঘন্টা বক্তৃতা দেয়। আমি কুমিল্লার 3 জন আছিল এরকম, ওকে মরে গেছে, আল্লাহ তার কবর যা যা আমল করছে ডবল মারি দেয়। সাবেক আইনমন্ত্রী 1.5 ঘন্টা বক্তৃতা দিত এই ফলাটা, কষ্ট তো বলতেছি বেটা। আরো অজ্ঞা আছে 50 মিনিট 60 মিনিট এই কোরআনের মাহফিলে বক্তৃতা দিত। পৃথিবী যতদিন থাকে আর জীবনে পোস্টারের আগে কোন ওলামায়ে কেরামের আগে অন্যদের নাম দিস না, এটা একটা কুফরি। হুজুর আপনি পোস্টারলে কুফরি মাসলা কেমনে দিলেন? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ বাইনা ইয়াদাই রাসূল, তোমরা রাসূলের আগে পা বাড়াইও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর কথার চেয়ে বড় কথা বলিও না। এই আয়াতটা এখনো রওজা শরীফে, নবীজির রওজা শরীফে দেখবে স্বর্ণ দিয়ে লেখা। সুবহানাল্লাহ। তাফসিরে আহকামুল কোরআনে ইমাম কুরতুবী লেখেন ওই আয়াতটা তো নবীজির জন্য খাস। তো নবী তো মারা গেছে, তাইলে হুকুমটা কি খাস হয়ে বাতিল হয়েছে না? হুকুমটা বাকি। এই হুকুমটা কার জন্য বাকি রয়েছে? ওলামায়ে কেরামের সামনে সাধারণ আওয়াম বড় কথা বলবে না, মাহফিলে বক্তৃতা দিবে না, তার কথা চেয়ে যাতে বড় কথা না হয়, পোস্টারে যাতে তার নামের আগের নামটা না হয়। কথা ঠিক না? পোস্টার চেঞ্জ করো, তাদের আগে কোনো বক্তৃতা নাই, শুধু ছোট্ট করে ওই আগে ভাগে সালাম টালাম দিবা। তুমি যেন 10,000 দিছ, ছোট্ট করে সালাম দিবি, আসি আয় আন্নকুসিলা সেবা পাইতাম চাই। সেবা কিতা করে? এত সেবা পায় কি ভাই? সেবা পায় হাম দি আঙ্গুর দি, এত সেবা পায়। আপনারা আল্লাহ দোয়া করিয়ে আয় যান, আমরা করে বেশি কিনে কিছু খাইতে আসে। আমিন। আসসালামু আলাইকুম। সালাম। জানাজার নামাজগুলোতে, জানাজার নামাজগুলোতে এগুলো কই প্রশ্ন এনো সব কেন? আচ্ছা প্রশ্ন খালি দিতে থাক, আরে মারিয়ালা। জানাজার নামাজগুলোতে কত নেতা, বাংলাদেশেরটা আমি বলবো না, মোবারক ভাই দেখবেন যে অজু ছাড়া হাতে জানাজার নামাজ পড়ে, শর্মে অজু করে না, আইয়ে দৌড় দিয়ে গাড়িতে নামি বক্তৃতা দেয়। সত্তার অজু আয় দেখতে পারি না, হাতে মাছ দিতে অজু লইয়ে এরকম সিটিং নেতা বহির্বিশ্বে নাই রে। জানাজাতে তুই কেন বক্তৃতা দেস আমার সেটা বল, তোর কোন অধিকার? এখন মানুষের কলব নরম, এই ইস্তারি গরম আছে, এই সময় ডলা দিলে কলবের কোত্তা সোজা হয়। এই সময় ওলামায়ে কেরাম 2 মিনিট বক্তৃতা দিব, ওরে তারা বক্তৃতা দি হাতের আব্বার জানাজা। হুজুর রে হুজুর জানাজা হড়াও, জানাজা হড়াই দাও, ঠিক কি না? আতুরা আর জীবনে কোন জানাজায় বক্তৃতা কিতা করবি? কিতা
কি দাঁড়ে? তোরা আল্লাহ কি বলতেছে এই কথাগুলো তো 16টা বছর বলতে পারি নাই, পারছি? মুসলমান সহিভাবে চলো, ওলামায়ে কেরামের অগ্রগামী হইও না। আমরা তোমাদেরকে জান্নাতের গাইডলাইন দিচ্ছি, আল্লাহ তুমি কবুল করো। শেষ কলিটা কি বলতেছে? ও মনুরে হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দূর অন্তঃপুরবাসী আমার হার কালা করলাম রে। কথা কি বুঝছেন নি? এই সংসারের মায়া, এই সংসারের স্ত্রী পুত্রের ভালোবাসা, সংসারের কাস্টমারের ভালোবাসা, প্রিয় নেতা কর্মীদের ভালোবাসা, জীবন তো শেষ করলাম, আমার হাত জড়ো জড়ো হয়ে গেল, অন্তর হইল গুড়া। কিন্তু এই ভালোবাসার যদি ছেক খায় নাহি লাগে জোর। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা যত জনের সাথে ভালোবাসা করবা ছেক খাইবা, ভালোবাসা ছেক খাইবা। আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তাহলে বন্ধু বানাইবা আল্লাহ ওয়ালাদেরকে, ওই বন্ধু বানাইবা কলেজ ইউনিভার্সিটিতে। যেই সমস্ত ছাত্র ভাইয়েরা, যেই সমস্ত বোনেরা কোরআনের রাজ কায়েমের জন্য ইউনিভার্সিটিতে চেষ্টা করে, তারা হচ্ছে তোমার পরম বন্ধু, কলিজার টুকরা বন্ধু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আফসোসটা করবে। 4 নম্বর আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি। এখানে 2 বার আফসোস বলছে আল্লাহ। লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ আমি কেন সাগরকে বন্ধু বানাইলাম? 4 নম্বর আফসোস। 5 নম্বর আনুগত্য নিয়ে আফসোস করবে। হায় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতাম। হায় হায় ইয়া লাইতানা ইয়াকুলুন ইয়া লাইতানা তা'আনা আল্লাহ ওয়া তা'আনা রাসূলা। আল্লাহ কি করলাম যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। এক ব্যাংকে গেলাম, ভাই সাহেব এক ম্যানেজার 2 মিনিটের ফোনে অন্তত কয়শো বাদ দিয়ে বলছে, স্যার ঊর্ধ্বতন স্যার রে স্যার, জি 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 স্যার, স্যার 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 স্যার, হ্যাঁ স্যার 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 আপনার দয়া স্যার, জি 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 স্যার 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 জি স্যার করবো স্যার, স্যার আপনার মর্জি স্যার, জি হ্যাঁ স্যার আপনি তো অনেক ভালো স্যার। তো স্যার করতে করতে মুখে হ্যানাল দিয়ে গেছে। ব্যাংকের নাম কইতার নগর আফসারি ভাই আমার কথাটা বুঝে আর নবাজ কইয়ে লাগে। আমরা 10টা 4টা ম্যাজিস্ট্রেট কোর্ট কাছারিতে, আপনি সুপ্রিম কোর্টের বিচারক, আপনি বিচার ফয়সালা করবেন আল্লাহ এবং রসুলের তরিকা মোতাবেক। আপনি এরিস্টটল, প্লেটো, নিমকক, নর্সকপ, উড্ডুলচর, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, এই সমস্ত আইন বিজ্ঞানীদের তরিকা মোতাবেক আপনি অধিদপ্তর পরিদপ্তর চালাচ্ছেন। আফসোস করবেন, আল্লাহ তোমার আর তোমার রসুলের তরিকা মোতাবেক কেন চললাম না, চালালাম না। হ্যাঁ তা আবিষ্কার করছে ধর্মনিরপেক্ষ, মানে 10টা 4টা কেন ধর্মনিরপেক্ষ। তাহলে 10টা 4টা অফিসে আল্লাহ সিসিটিভি থাকতো না, থাকবো নি, থাকবো নি। আমরা তো 10টা 4টা সবসময় আল্লাহ নেটওয়ার্কে। ওই এই কথাটা 6 নম্বরেও আছে, নবীর আদর্শ হলে আফসোস করবে। হ্যাঁ এই নবীর তারপরে আদর্শ হলে আফসোস করবে। ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমি যদি রাসূলের ডক্ট্রিন মতবাদ অনুসারে যদি চলতাম। আমি কেন আমার নেতা অমুকের সৈনিক কিতা করো, ঠিক না? করতে আসে অমুকের সৈনিক, তুই তো রাসূলের সৈনিক, তুই আল্লাহর সৈনিক। না হেন জুন্দুল্লাহ ও জুন্দুর রাসূল, ঠিক না? এরা আফসোস করবে, আল্লাহ নবীর আদর্শ মোতাবেক কেন চললাম না, কেন হযরত
জো বাইডেন কেন হজরত, তারপরে এরিস্টটল হুজুরের তরিকা মোতাবেক চললাম। আফসোস করবে ও আমার কলিজারা, যারা পরকালকে বিশ্বাস করেন, নবীর আদর্শ মোতাবেক চলে, চলতে আছে জীবনযাত্রার ধর্মনিরপেক্ষ কনপক্ষ। তো তাইলে আপনারা কবর রাখবার সময় কম শরমে আপনি মিল্লাতে রাসূলিল্লাহ কর, সুন্দর করে মুখ বান্ধি পরিষ্কার করবেন, বিসমিল্লাহ ওয়ালা ধর্মনিরপেক্ষ। এবার ধর্মনিরপেক্ষ হাতে কমাইব, হাতে কবর হাতে কমাইব, বাস। তুই মিল্লাতে রাসূলিল্লাহ কস, কম শরমে কস। হাতের বাতি যা আগে হাই স্কুলে স্কুল মাঠে কত সুন্দর দোয়া করে, আর আব্বা কেমন আছিল, এক সোরারে হাজার হাজার জানাজা আগত, সোরারা কয় ভালো আছিল আল্লাহ, আর আব্বা কেমন আছিল, সবাই কয় ভালো আল্লাহ, জানাজার ইয়ে ফর্দার আলে এমনি খাড়াই আল্লাহ কয় তাইলে তখন নোয়াখালী ইডি চলে কে, এক সোরারে কত সোরা বালা কয় আল্লাহ এমনি করে, কয় হাতের বাগলা হারাও, ঠিক রে আল্লাহ কয় হাতের বাগলা হারা আলাইম বাগলা, এতে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই, তোরা সরে সরে মাসতে ভাই ওই হাতের কাজ বালা, হাতে আয় আল্লাহর বিরোধিতা, সংসদ বিচারালয় প্রশাসন সব চলছে, কোন দিতে আরে মানে না মিল্লাতে রাসূলিল্লাহ বাগলা হারালাম, বাগলা কিতা হারাইব, এই জিনিসটা লই আফসোস করব, কেন নবীর ডক্ট্রিন লই আমরা কেন নবীকে মানলাম না। এই নোয়াখালীতে ভাইবে মক্কা মুকাররমা 13 বছরের ইসলাম, মক্কা মুকাররমা তো ওয়াজ করছে আল্লাহ মানো জান্নাতে হাঁদা, মদিনা তৈবা নবী ওয়াজ কি করছে, স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী সকল সেক্টর পুলিশ প্রশাসন চলি চালাই দেখা দিছে, বিচারালয়ে জিনা যারা করছে তাদের জিনার দণ্ডবিধি মাইজদি কোর্ট মসজিদে প্রয়োগ করে নবী দেখা দিছে, ঠিক কিনা। আফসারি জিনা করলে যদি প্রমাণিত হয়, তারে ফাতর বানাইতে মারতে যদি মোবারক ভাই যদি মায়া করে, আর প্রিয় ভাইটারে কেমনেও ফাতর মারতাম, আল্লাহ তারে দমকাইতেছে সূরা নূরে, মোবারক লা রাফাতা ফি কুলুবিকুম, রো যদি আফসারিরে ফাতর মারতে মায়া করো, আমি ইমানের সকেট খুলি গেলাম। কে কর, কে কর, নবীর সমাজে জিনা করছে, নবী শাস্তি দিয়ে দেখা দিছে। আঙ্গ বাকিপুর কেউ জিনা করলে আঙ্গ কিছু মুসলমান এটাই বুঝার অফিসাররা না, আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করবো, আল্লাহ কোরআন আল্লাহ কায়েম করবো, তা আল্লাহ জিব্রাইলের ফোন দিবে, রে মনে তুই করা রে আল্লাহ আমি আরো সব দৌন দিয়েছি, এটা তো লামা কান, তুই আবার দৌন করলি দে, আল্লাহ কইছে কি আসে বাকিপুর সবুজ আর শারমিনা জিনা করছে, তারপরে জিনার আইন প্রয়োগ করতে হইব। এবার আইসে জিব্রাইল, জিব্রাইলের লগে মিকাইল আর ইসরাফিল আছে, আল্লাহ জিব্রাইলের কইতেছে এর হাতের টোকা, হাতের 100 টোকা সমান টোকারে হাতের মারতে হইব, সঙ্গে সাপ করতে হইব, হাতের টোকাইতে আছে জিব্রাইল, মিকাইল আর ইসরাফিলে খাইছে, আল্লাহ তোরা তোরা হাতের মার, কাজীকে কি ফেরেশতারা করব না আপনারা, কারা এই কোরআনের দণ্ডবিধি কে কায়েম করব, কথা কয় না, কারা, দেখছে মুনাফিক সিস্টেম মুসলমান, কারা, এই কথাটাই তো আমরা বলি, আমরা কোন আমরা বলে রাজনীতি করি, কাজটা আপনি করে, আপনি এমপি হন মন্ত্রী হন, আমরা তো হইতে চাচ্ছি না, শখ নাই, আল্লাহ আপনারা আইন পরিষদে নিলাম না, আল্লাহর কথাটা কইয়ে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কইয়ে, এই সর্বোচ্চ এই দপ্তরে চাই যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মোতাবেক না চলে, আমরা আটকি যাবেন, আফসোস করবেন, ইয়াকুল ইয়া লাইতানি কি, তারপরে কি, তারপরে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, যদি আমি রসুলের ডক্ট্রিন মানতাম। 7 নম্বর, আমিও যদি তাদের সাথে থাকতাম বিরাট সফলতা লাভ করতাম। অনেক ছাত্ররা কয় 5 আগস্টের আগে যদি সমন্বয় লোকের লগত যদি থাকতাম আমিও তো ভালো হইতাম। এই কাফেররা বেকুল হাসো মাঠে কইব কিল্লে মোবারক বাইরগো মুসলমানের দল ছিলাম না, ভুল করছি, ফাফুজু, তারপরে ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজু ফাওজান আযীমা,
আমি যদি আজ তাকে দলে থাকতাম আজ আমিও জান্নাতের মালিক হয়ে যেতাম। আর শিরক তারা কইব কি ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আল্লাহ আমি যদি শিরক না করতাম আল্লাহ আমি তো আজকে জান্নাতে চলে যেতাম আল্লাহ। শিরক মানে কি বাইয়ে মুশারাকা অংশীদার ব্যবসা। বাইয়ে একলাস ভাই মোবারক ভাই আছে একলাসপুর ও ভাইও দোয়া নেকাল নিয়েছি 50 লাখ টাকা দিয়ে আফসারি ভাই আপনি আরো 50 লাখ টাকা দেন তো আজার গেছি দোয়া না করি বলে খাইও আপনারাও কিছু কমিশন দিও আরোগ্য কর ইও আই এ জাগাটা দিও তিনজনে মিলি দোয়া এটারে কয় শিরক মুশারাকার ব্যবসা। আল্লাহ কোন দিক দিয়ে উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত অভাব আছে হ্যাঁ আল্লাহ কোন দরকার আছে নি বিদ্যালয় সরস্বতীর নাজিল করবে হযরত সরস্বতী হুজুর নিয়ে বিদ্যার দেবতা এমনি বলছো হংস বলাকার সাথে। আবার আরেক হুজুরের আল্লাহ নিয়োগ দিছিনি হুজুর ইজ্ঞারে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা হযরত লোকনাথ হুজুর এমনি বইরেছে। ওরে নকলেন না দেখবেন দেবতাই কি এমনি বইরেছেন এমনি বই রয়েছে কোনোদিন চোখও করলো না লড়লো না। তো এই মুশরিকেরা তামাম পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ মুশরিক। আমার প্রিয় ভাইদেরকে প্রত্যেকদিন বলি আল্লাহ তাদের কলবের নূর খুলে দাও। আজকে আমার প্রজেক্টের ইঞ্জিনিয়ার হিন্দু কত মহব্বত করছি তার কলজাতে দাওয়াত দিছি বাইরে তার চাচা বুয়েটের প্রফেসর তিনি মুসলমান হয়ে গেছে আল্লাহু আকবার তারও সুমা দিছি ভাই মুসলমানের জেলে মার খেচ্ছে দুনিয়াটাই লটারি 900 কোটি মানুষ চাচা খাইবে। ইন্দোনেশিয়া অক্টোবরে গেছি মন্দির 3-4 গেছি এখানে তার আফসারি সাহায্য সিভিলে ওই শর্ট করতে গিয়ে ডাক দিই কথা বললাকে বইলাম কতক্ষণ হুজা টুজা করলে করে চালাও দেখলাম কিভাবে খেলে চলতে আছে হা 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 15-20 জনের বাদ্যযন্ত্র হা 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 আটকা আটকা ডোলে যে ফিকাপে বাড়িতে ভাই আর কলজাটা ধরার দরকার মাগো আর কলজা ধরে গেল হা 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 হিন্দু ভাইয়েরা মনে করবেন না আপনাকে ইনসাল্ট করছি না প্রিয় ভাই আমি একজন স্কলার হিসেবে আপনাকে দাওয়াত দিতেছি আপনি সম্মানী ব্যক্তি আমি আপনাকে অপমান করতেছি না এভাবে করতে যে টানা টানে রে বাদ্যযন্ত্র তো আছে হা 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 আপনার মধ্যে বাড়ি দিকে আছে দেখেন হা 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 আধা ঘন্টা দেই বেড়া বেড়ি সত্য সত্য এই হা 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 করে বললাম আল্লাহ সারাছে এই ধর্ম যদি আই মানতাম কত আগে ধর্ম তুই দৌড় দিতাম আগে কোনো হাহা আসেনি মোসাফা আছে হাহা নাই সেখানে দোয়া আছে ইয়া গফিরুল্লাহ লানা ওয়া লাকুম আল্লাহ আপনাকে এবং আমাদেরকে ক্ষমা করুন। দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও কলিজার ভাই আসমান জমিনের সকল নিয়ামত আল্লাহ আপনাকে দিয়ে দেন। হাই তুলছে দোয়া আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ঠিক না বাবিল লগে নোয়াখালী বিজ্ঞানী ইউনিভার্সিটিতে হইলে বিয়ে হয়েছে আহারে বাসর ঘর রে সেখানে কি দোয়া বাবিরে কি সুন্দরী টান দিব না বাবির কপালে এইভাবে হাত রাখি ধর্মীয় বাক্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালনা আলাইহা আল্লাহ হেতির কাছে যে ভালো কল্যাণ আছে এটা চাই আল্লাহ কপালে হাত দিয়ে দোয়া ফেলবো হুন্ডা কিনলে এই হুন্ডা সাবিল ওই বুঝাইবে হুন্ডার সামনে দিয়ে মুসি এই দোয়া ইসলাম দেখছেন কত সুন্দর সেটআপ কথা ঠিক নিও আর হিয়ানা হা 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 আমি লাগছাম বাসা আর মন্দিরের লগে তো এত সুন্দর এবার গান একটা আছে রাত 3টা বাজে বাইরে এত সুন্দর আমি কান লাগাইলাম কি সুন্দর কথা মালা এ দেহ পচা দেহ পুরে হবে ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই
পচা দেহ গরব কিসের হয়। খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গর্ব কিসে হয়। শেষ কলিটা কত সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ গর্ব কিসের হই। Cremation will be the last bit you will see. The words we run away with their hearts, and living but we fly away, and we not be caught. If you die at night in the morning, we say thy stay. And all ye thieves we say, everyone we say son and daughter, this body is no longer tasi, this body is a rodent body brother, hoy are ye gori. কি সুন্দর কথা। বাংলা ইংরেজিতে বাংলার মতো করে গেছে। আমেরিকা যদি বাংলাদেশ হইতো পুরো বাংলা করে লিখতাম। ইংলিশ লিরিক্সে এভাবে হয় না। আর বাংলা সুরটার ঠিক রাই, ইংরেজিতে গ্যারেজে নি হিডি হাডি মারি দিছি। ইংরেজি শুরু নয় যে তালের ভাষা হে তালে কা ইংরেজিতে বাংলার মতো করণ যায় না। আর করে দিছি অনুবাদ ট্রান্সলেশন করি। আমিন ক। এবার আমি গুগল শরীফে হান্দাইলাম, রে এত সুন্দর কথা মালা রে, মৃত্যু নিয়ে কথা। আস্তে করে দেখলাম গানটা লিখছে কে গাইল, কলকাতার এক হিন্দু শিল্পী আমার দাদা। কত সুন্দর কথা মালা। ইসলাম বলে, আমার রসুল বলে, আল্লাহু আকবার। এ দেহ পৌঁছে না, নবী ওলি আলেমদের শহীদদের দেহ পৌঁছে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি তাকুলু আজসাদাল আম্বিয়া। এ দেহ পচে না, যদিও অনেক সময় আল্লাহ লুকান্তরে রাখে। পরকালে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজাবে, সিংহা ফুৎকার দিব। আমার আল্লাহ আবার আমাদের দেহ মাটি থেকে আবার আনাম তিনি তৈরি করবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। তখন শোনা বন্ধুরা আফসোস করবো, কেন শিরক করলাম। আফসারি ভাই তো অনেক বলছে, শুনতেও রাজি না। আমি এগুলা ভেবে ভেবে অবাক হয়ে সারা পৃথিবীর লোকগুলা চাই আর কি। 12-13 রাষ্ট্র গেলাম, আরে আল্লাহ কেমনেও মানুষগুলার তুমি জ্বালাইবো আল্লাহ, আর তুমি আমাকে মুসলমান বানাইলা। এ কাফেররা আফসোস করবে, 8 নম্বর আফসোস করবে। আল্লাহু আকবার। ইয়া লাইতানি আফসোস করবে, 8 নম্বর আফসোস। আল্লাহু আকবার। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। তখন রব কইবো, আল্লাহ আপনি তো আমার রব, আমার রবের সাথে কেন শিরক করলেন। আল্লাহ কইবো, মনে রে
ইন্নাকুম ওয়া আনতুম ওয়া আসনামাকুম, তোরে তো জ্বালাইও, তোর হযরত মূর্তি শরীফের জ্বালাইব না, তোর মাথাতে 98 ভাগ দিয়ে সফটওয়্যার খালি রাখছি, তুই কোনদিন তুই মেসেজ এটা শুনছ? ডাক্তার জাকির নায়েক তোরে কয় না আফসারি হতে দিনে তো কইতো তোরা হেরে ক্রিটিসাইজ করতে। আল্লাহ আমার হিন্দু ভাইদের কিসমত তুমি খুলে দাও আল্লাহ। 60-70 বছর খাওয়াইলা, তুমি কি তাদেরকে মায়া করো না রে? কুত্তজ্ঞা হাগলেছে আর কি, মালিকে লালি হালি খাওয়াইছে 10 বছর, এটার বাড়িতে বার করে দিচ্ছে, মা মালিক গরিব হয়ে গেছে, মালিকে আর খাবার। এই সলিমুল্লাহ দোয়ানো কুত্তাটা রে যে ফিটা দিতে আছে মালিকে সৌরানি আলা দিছে, আরে আর কুত্তারে কিনলে মারলি তোরা, আমি অভাবে উড়ে গেছি, আল্লাহ কুত্তাকে বার করে দিছি, তোরা এইভাবে আর কুত্তাটা না এই তোর ফরডকে খাইলে খাইছি আর কুত্তাটা বাবা তোরা মারলি, কুত্তার লাগে তো মানুষ কাঁদে। আল্লাহ ইউ আল্লাহ 900 কোটি মানুষ মুশরিক হয়ে গেছে, ইউ আল্লাহ আপনি বুঝি মায়া লাগে না, ইউ আল্লাহ আপনি কত টাকা দয়া করে মুসলমান বানান না আল্লাহ। আল্লাহু আকবার। আমিন। আই যে জায়গাতে ফাতর আল্লাহ হিন্দু ভাইরা থাকে আর কি কমে আগে 1 মাস অজ্ঞা বাচ্চা আছে ফাতরের এতে বালিতে অসুস্থ হয়ে যায়, আমি পানি মারি দিছিল, আমাদের কইছে তোরা পানি মার বালু যাতে না ওঠে, মনে মনে হাসলা, সন্তানের কত ভালোবাসে, ও মা গো সন্তানের দুলা যায় অসুস্থ হবে, আব্বা আম্মা সহ্য করতেছে না, কেমনটা লাগবে একসাথে জাহান্নামে আব্বাও জ্বলে মাও জ্বলে হুতো জ্বলে, আয় হায় 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 আয় হায় রে, কত বড় দুর্ভাগ্য রে। আল্লাহ তাদের কলব খুলে দাও, খাজা আজমিরির মতো আমার হিন্দু ভাইরা যাতে দলে দলে মুসলমান হয়ে যায়, আরো জোরে কো আমিন। পৃথিবী ঘুরি ঘুরি ইডিসা, আমরা তো মনে করতে আছে এতে টিয়া নষ্ট করে, আর বউ কয় লাখ লাখ টিয়া ঢালি দেন, এখন টিয়া কি তোর নেই, মানুষের টিয়া দিয়ে বিশ্ব ইউনিভার্সিটিতে হরিয়াই মানুষের ওয়াজ করি, তোর কি দেয়? আর জীবনে বাড়ি কর ইচ্ছা বেড়িতে তো করে মাইবাল্লাই বাড়ি হাম দিব, এই সাবজেক্ট বুঝতি না, যারা বাড়ি ধরবি তারা বুঝবো, 10 বছর হয়াত কমে যাবো, শুধু বাড়া থাকবি বিয়ে করবি, সোজা কথা বাড়া থাকবি বিয়ে করবি, বাড়ি করলে মরে গেছ, হায় হায় রে কত ডিপার্টমেন্টে কাজ রে শেষ, দেখা আয়ন ওয়াজে লাশে হরি থাই কাজ মানে শেষ, আর 10 বছর আগে মরে যাবি, ঘুমাইনি রে, আর রয়েছে কয়টা, একটা রয়েছে, আর রয়েছে কয়টা, আর জোরে উম্মারে মা 9 নম্বর আফসোস করবে, আপনি গুগলি আলাইকানে যে সার্চ দিয়ে না আয়াতগুলো বেশি আসবে, 9 নম্বর আফসোস করবে হাসরবাসীরা, ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আজকে যদি হাসর মাঠ থেকে ফেরত যেতে পারতাম আমি জো বাইডে, আল্লাহ দেন না ভিসাটা ব্যাক দেন, মাল্টিপল ভিসা দেন, আবার আমেরিকাতে যাই, জীবনও প্রেসিডেন্ট হইতাম না, আপনার আয়াত নবীর সুন্নাহকে অস্বীকার করবো না, আর আমি মুমিন হব, শেষ আফসোসটা করব, আমি যদি মুমিন হইতাম আঙ্গত আল্লাহ দেখতে চাইব। আল্লাহ আপনি আমাদেরকে 9টা আফসোস থেকে বাঁচান। নবীজি বলছেন মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা ওয়াল মানসিলা আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। নবীজি বলছেন যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ অনেক লম্বা, দূর, বহুদূর, সে সন্ধ্যাবেলা রওনা দেয়, যে ব্যক্তি সন্ধ্যাবেলা রওনা দেয় সে ভোর হওয়ার আগে আগে মঞ্জিলে পৌঁছে যায়, যে ব্যক্তি মঞ্জিলে পৌঁছে যায় সে নিরাপদ। সেন্ট মার্টিন যেতে হলে সকাল সন্ধ্যা 8টার টিভে যেতে হবে, ভোরে ভোরে পৌঁছে যাবেন। আল্লাহ নবী এরপরে হাদিসের শেষাংশে বলছেন আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। আল্লাহ জাল্লা শানু তোমাদের জন্য একটা মহামূল্যবান জিনিস রেখে দিয়েছেন, সেই মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত জান্নাত, সে জান্নাতে আমরা ইনশাআল্লাহ আশা করি যাব। আর আফসোস থেকে সকল অমুসলিমদেরকে আল্লাহ রক্ষা করুন, মুসলমানরাও যাতে রক্ষা পায়, পড়ে আমিন। বেশ কয়েকটা মজার প্রশ্ন আসছে, আমার বন্ধুরা দিছে, আপনারা শুনবেন। প্রশ্নগুলো হলো, মেজর ডালিম বলেছেন মুক্তিযুদ্ধে 30 লক্ষ নয় 3 লক্ষ লোক শহীদ হয়েছে,
এ নিয়ে কিছু বলেন। কে এই মেজর ডালে? আচ্ছা, আর একটা হলো প্রচন্ড শীতে বউর সাথে রিলেশন করলে মধ্যরাতে গোসল করতে হবে কি? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, মিজানুর রহমান আজারি সাহেব যশোর মাহফিলে বলেছেন এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি, এ নিয়ে কিছু বলেন। 4 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জনগণের আফা দিল্লিতে কেমন আছেন? আচ্ছা, তা আমি প্রশ্নগুলোর জবাব দিচ্ছি। দেওয়ার আগে একটা কথা, আমার প্রবাসী কলিজার কাছে, কলিজার টুকরাদের কাছে আমার আবেদন, আমার এই জুমার খুতবাটা আপনারা নিজের মসজিদে দান করবেন 2000 টাকা দিয়ে। কিরে বন্ধ দি করস? হ্যাঁ, ও চালু এইটা এই করবেন, দিবেন 2000 টাকা। যদি গ্রামের 4-5টা মসজিদ আমার একটু উপকার হয়। এটাতে ওমরার প্যাকেজ আছে। ঠিকানা লিখবেন হোয়াটসঅ্যাপে 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখলে আমি পাঠাই দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো। শিল্পপতি, তারপরে প্রবাসী যারা আছে, ধনাঢ্য ব্যক্তিদের কাছে আমি চাচ্ছি আপনার মসজিদে আমার এই সৃজনশীল খুতবাটা আপনি দান করুন। 2 নম্বর ঘোষণা হচ্ছে, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। আরবি বিশ্ববিদ্যালয় জনে 1 ডিসিমিল করি আমরা জায়গা দিব। আমি কখনো কমিটিতেও থাকবো না, আমি আপনাদের টাকাও নেব না, আপনাদের থেকে কমিটি বানিয়ে দিব, আমার টাকাটাও আপনাদেরকে দিব। আমরা ওয়াকফ করবো না, মালিকানা, সম্পূর্ণ মালিকানা। 1000 ডিসিমিলে আমরা করব, 20-30 হাজার টাকা দিয়ে যেখানে জায়গা পাই বাংলাদেশে আমরা একটা আরবি বিশ্ববিদ্যালয় করবো। করি আমি। যদি 500 ডিসিমিলে আমরা দিঘি করি, বড় দিঘিতে একটা মাছ ছোট্ট পোনা 3 বছরে হবে 12 কেজি ওজন। 60টা কাতলা মাছ যদি বাবির জন্য দিয়ে দিই, ককশিটে করি, অনলাইনে ভাড়া দিই, বাবি কইব 60,000 টাকা তো কাতলাই ভাইলাম, টেয়া দিছে আগে নিয়ে 20,000 টাকা। এইভাবে আমাদের সোয়াব হবে, দুনিয়ারও কিছু ইনকামের পথ হবে। এটার ঠিকানা লিখে দিবেন। আমরা আগে লোক জোগাড় হই, 222 জন হয়েছে, 223 জন। আপনি শুধু ওই যে নম্বরে আমার ফোন দেন, দাওয়াত দেন, যেই নম্বরে খুতবা নেন, ওই নম্বর একটাই, 81 01725388581। এই নম্বরে আপনি শুধু ঠিকানা দিবেন, মোবাইল নম্বর দিবেন। আমরা আগে লোক কালেক্ট করি, 2 বছর 3 বছর যা লাগুক, এরপরে কমিটি বানাই দিব, আমার পয়সা আপনাদেরকে দিয়ে দিব। পড়ি আমিন। বাংলাদেশের যেখানে ইয়াগুলো আসেনি, ইউনিভার্সিটির যে কোফনগুলো আরে আন্তকর্নার শরীফের আন্তকর্নার, আমি ইয়ার কয়েকটা রাখি যাবো। আচ্ছা প্রিয় বোন, হ্যাঁ হ্যাঁ ও হান্নান, আর আমার কলিলের টুকটা তার ঘরে কতখানা গেছি জিওতের লই আর আল্লাহকে বুঝতো। তো হান্নান তুই আগে আয়, তুই এলে তো সে ভুলে গেছি রে, ভুলে গেছি ঠিকঠাক। আরে আল্লাহ আল্লাহ আমার হান্নানকে কবুল করো। এবার তো সপরিবারে আবার যাইব, কামা করে এনে সিলভারে গেছে। আল্লাহ আর হজ কবুল করবে না, কোনো তোমরা একবারও কই না, তোমার আরো তুমি বারবার আনিও। বল আল্লাহ বোধ আর হাম এটা শুনছি, আর নীতি আছে গালি আমি একসাথে আমার দিছি। বাসা আগের জায়গাতে আসেনি, আগেরটা আমরা অন্য বাসা কোনো করে জানি না। আমিন করে। হ্যাঁ, ইমাম নূর হোসেন ইন্তেকাল করছেন, দোয়া করবেন। কোন ইমাম? আল্লাহ আমার প্রিয় ভাই ইন্তেকাল করছে, আল্লাহ আমার ইমাম নূর হোসেন ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করুন। আচ্ছা, তো ইউনিভার্সিটিটা শরীফের ফোন দেন, শরীফ কোফনগুলা নিয়ে আসো, আমরা এখানে ছেড়ে দিব, কেউ পূরণ করে দিলে দিবেন, আমি কম্পিউটার করে রাখছি। শোনেন ভালো করে শোনেন, আপনারা কটা আনছো? এই এনে কোফনগুলাতে নিয়ে আসা না, নাম ঠিকানা লিখে দিতে, আর আমি ডায়েরি করবো। এরে কি নামেতে যদি আন্নান হইতেছে, আজ কেউ হইতেছে লিয়েন তুনিস, এনে লিখে আর কাছে জমা দিতে, আমি ডায়েরি করি। আমরা সুন্দর করে একটা করব, একটা পরকালের জন্য একটা জিনিস করবো আর কি। করি আমিন। তো এখন আসেন প্রশ্নগুলোর জবাব দিন। যারা নিতে চান এখানে কুপন নিয়ে পূরণ করে দিয়ে নাম আর মোবাইল নম্বর দিলে সারবো, কোনো অসুবিধা নেই। আমরা জুমে অনুষ্ঠান করব, আপনাদেরকে কমিটি বানাবো। জানছে এরা জানছে আল্লাহু আকবার, এই বুদ্ধি তো কামে লাগছে দেওয়া যায়, এটা আর করি না, ওয়াজ করি উনি যাই মেইন ইম্পর্টেন্ট না মোবাইল নম্বর। আচ্ছা, এটাও কি প্রশ্ন নেই? আসসালামু আলাইকুম, মাহফিলের জন্য কালেকশন করার জন্য বিনয়ের সাথে অনুরোধ। আগে করলে তো আমি তোমার কালেকশনটা করে দিতাম, আগে করলে তো ভালো টাকা করতাম। আচ্ছা, স্বেচ্ছাসেবকেরা নামো, আল্লাহ নাম যা পারেন, পকেটে আর 10 টাকা করে লই এলাম, এখন জোর করি লইস 10 টাকা। কত এটি হলো আনি বানান মেয়া, এটি কত প্রতিবন্ধীর মতো হলো আনি, কথা কমান্ড দিলে বোঝে না। যা 10 টাকা পকেটে হাত ভরে দিয়ে দিল এলাম, হাত ভরে দে দিত নকা হাতে ল। কোরআনের মাহফিল ইসলাম ব্যাগের এটা আবদার আছে,
কথা কচ্ছে ফার্স্টে জবাব হন। মেজর টালিম বলেছেন মুক্তিযুদ্ধে 30 লক্ষ নয় 3 লক্ষ লোক শহীদ হয়েছে। এ নিয়ে কিছু বলেন, কে এই মেজর টালিম? আসলে আমি ওনার ডিটেলস পরিচয়টা এখন আমি পড়ি নাই, আমি সংগ্রহ করব, পড়ে নেব। তবে 30 লক্ষ সম্পূর্ণ ভুয়া কথা। প্রত্যেক থানাতে তোরা লিস্টি করে কজন মারা গেছে, হুদা কথা। এই 3 লক্ষ হইতো না, অল্প কিছু লোক মারা গেছে। এক থানাতে কজন মারা গেছে, আমার লাকসমে কজন মারা গেছে, এটা তো আমি জানি। এগুলো তো শ্বেতপত্র আছে। খামোখা বক্তৃতা যেরকম আমরা দিয়ে লাই লাখে লাখে হাজার হাজার লাখে লাখে সৈন্য মরে, কাতারে কাতার গনিয়া বাসিয়া দেখে 40,000। আমরা তো কবিতা পড়ছি এরকম আর কি। যাও, মেজর ডালিম ভাইকে নিয়ে আমি পড়বো, আমার প্রিয় ভাইকে। আমি জীবনে এটা স্টাডি করবো, দেখি তিনি কে। আমি পুরা জানি না, নাম শুনছি। প্রচন্ড শীতে বউয়ের সাথে রিলেশন করলে মধ্যরাতে গোসল করতে হবে কি? হ্যাঁ, অবশ্য গোসল তো ফরজ রে ভাই। আল্লাহ না করুক আজকেও ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প যদি মরি যাস তো দোনোকা তো ফরজ গোসলটা তুই গেল, পবিত্রই মরবি। আর নামাজটা কাজ হয়ে যাবো, দ্রুত তো নামাজটা উঠতে, নামাজটা উড়িয়ে নেবি। আর এখন ডুয়েল লাইন বইয়া নেবি, পানির গরম পানি আছে, খবরদার অপবিত্র অবস্থা থাকিও না। সুন্দর প্রশ্ন করছে, আল্লাহ আমার প্রিয় ভাইকে বরকত দাও করি আমিন। কটে যাবো গিজা বইয়া আলা, বাবিরে কষ্ট দিচ্ছে, এতে শরীরের রং জোর নাই, পোলান টোলান ওই রক্তের প্রেশার কমে গেছে, অন খাতাকার দিয়ে হতে বাবিরে কষ্ট দিচ্ছে। প্রত্যেক বেড়ারা সেটি এদিনে বর্গরের সুখ দেয় না, এডি বড় সুখের জন্য তার জন্য গরম পানির ব্যবস্থা করবে, এটা সাদকা হবে, সোয়াব হবে, আমার নবীর ঘোষণা। আমিন ক। আর বেড়ারা সেটি গরু জব করে 3 গা হজ যায়, বুড়িগা বোর কাছে মাফ চায়, তুমি আরে আরে মাফ করে দিও। কিতা এটা এটা কিতা, এটা ইউনিভার্সিটি সরি গেছে, এটা কিতা 2000 টাকা নি ও খোদবা। আচ্ছা, তার এটা খোদবাও আবার ইউনিভার্সিটি নাম লেগে নেবেন, তার একটা খোদবা দেন আছে একটা, কে নিছে? হান্নানে নি। আর কত হাজার, মনে 1 লাখ টাকা হাতে আল্লাহ খরচ করছে এই সৌদি আরব, কত কিছু। আর বাইক খাওয়াইছে, গাইড করে নিয়ে ঘুরাইতো। আমিন করে। হন হজে যাবার সময় বুড়িগারে লই যাইয়েন, ভুল করিয়েন না, আপনার জন্য সে অনেক কষ্ট করছে। এই লাইফ পার্টনারের খানায় কাবা যদি না দেখেন, কারে দেখাবে? টেয়ার গোষ্ঠী কিলেন মেহা। আমি বাইরের কাজ ধরছি, সাগরে ডুব দিছি, সাগরে হয়ে গেছি। তারপরও বাড়ির কাজ ধরবার আগে টাকা একসাথে সব এই হজের জন্য দিয়ে দিছি। আমার মাইয়া বেসা শেষের সংসারে না, আগের সংসারে ছোট মাইয়া। আমি মাইয়াগার দিকে প্রতিদিন চাই, মাগো ইগাল টেয়া দাইল করিয়ে গেছি। আমার ঘরে জন্ম নিলে নবীরে সালাম না দেয় না লোক, আমার ঘরে থাকতে থাকতো ন। সোজা কথা, আমার ঘরে থাকতে হলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে আইতে হইবে। আমার ছেলে মেয়ে সবাইকে আল্লাহর ঘর দেখাইছি। আমিন ক। খানায় কাবা কলজার মধ্যে লাগাইছি, আমার জি টি যা। আর বউ বুদ্ধি দিছে দিয়ে মাইয়ারে লই যাই না, মাইয়ারে মাইয়া জামাইয়ে করাই বস। তার জামাই জামাই কি তো আই মরে গেছি, আর যে আই হজ করালাম, করাই লই গেছি গেল সব এগুলো চলবো। আমিন ক। সোজা হিসাব বাইয়ে বুদ্ধি দিয়ে বেশি কিনি যা তা একটা হাম দিতে আসি, বেশি কিনি এই পৃথিবী এয়ারপোর্টে আর আইতি না। এ 62 মিলিয়ন নিথু বেশি আমেরিকা। জো বাইডেন হোলা চাও না মাল চাও, এলাই না আগে ভাগে 8 মাস আগে কইছে আরো তুই বিয়ে করছি না, আরো তুই ব্যবসা বাণিজ্য করছি। এর ব্যবসা তোমাকে কি আসিল এটা জানি, ঠিক না? কি আসিল তোমাদের 62 মিলিয়ন ব্যবসা? হ্যাঁ, এই বেশি কিনি যা তা খাই যেতে পারে না দুনিয়ায়, ঠিক কিনা? মুরগার গোস্ত রাঁধছে 8টা বাজে, 2টাতে খাইবো, খাইতে পারে না। মুরগার গোস্তের রানের মধ্যে লেখা জগন্নাথ ইউনিভার্সিটির মুসা হলাই কে খাইবে, খাইতে আছে মুরগার গোস্ত খায় কথা, ঠিক কিনা? সূত্র আফসারি ভাইয়ের সূত্র, বেশি কিনি যা তা সব করি যা, সব উড়ে যা, এই পৃথিবীতে আর আইতি না, বিমানবন্দরীটা শেষ। আচ্ছা।